ফটোশপে আপনি যদি কোনো একটা ফাইল বা সেভ করতে চান, সেমভাবে আপনি ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে আপনার খেয়াল করা উচিত যে এখানে জিএফ ফাইল সেট হয়ে আছে কিনা। এখানে অবশ্যই জেপেগ সিলেক্ট থাকা উচিত। জেপেগ যদি সিলেক্ট না থাকে, আপনি যদি এখান থেকে জিআইএফ সিলেক্ট করেন এরকমভাবে, এরকম আপনার পিক্সেলটা থাকবে। সো এইটা জিআইএফ ফাইল হিসেবে সেভ হয়ে থাকবে। এই ফাইল যদি ফেসবুক না নেয়, আমাদের কিছু করার নাই, আপনাকে আবার এই কাজগুলোই জেপেগ হিসেবে সেভ করতে হবে। আমি পিএনজিও শিখাই নাই, অন্য কিছু কিন্তু শিখাই নাই এখন পর্যন্ত, শুধুমাত্র জেপেগ দিয়ে সেভ করতে বলছি। সো এটা যদি আপনার প্রবলেম হয়, তাহলে হচ্ছে আপনার এই কাজগুলো আবার সেভ করে তারপর হচ্ছে আপলোড করতে হবে। কারণ ফেসবুক জিআইএফ নেওয়ার কথা, ফেসবুকে যদি আপনি ইমেজ হিসেবে আপলোড করতে চান, জিআইএফটা নেওয়ার কথা। যদি একান্তভাবে না নেয়, তাহলে হচ্ছে আপনার এইটা আবার নতুন করে সেভ করা ছাড়া কোনো উপায় নাই। সো এ জি হচ্ছে ভাইয়া, আপনার কিছুটা নিচ্ছে সমস্ত কিছুর কিছুটা উত্তর। নিচ্ছে না। হ্যাঁ, ওই বললাম যে ফেসবুকের ওই সিস্টেম অনুযায়ী যদি না নেয়, তাহলে কিছু করার নেই, আপনাকে আবার জেপ্যাক সিস্টেমে সেভ করা উচিত। অল টাইম আমি যে প্যাকে সেভ করবো সব ফাইল, তাই না? মানে জি, এটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে ভাই, আমি তো আর খেয়াল এটা করি না, আমি ওভাবেই ফার্স্টে একটা করছি। সিস্টেম থাকে, এখানে হচ্ছে অটোমেটিকলি জিএফ সেট হয়ে যায় কিছু সময়। তো এটা খেয়াল করা উচিত যে আপনি যখন এখানে এক্সপোর্টে আসেন, এখানে কোনটা সিলেক্টেড আছে। আমি কিন্তু এটা একদম শুরুতে ক্লাসে বলছিলাম যে এখানে লক্ষ্য করা উচিত যে আপনার পিএনজি আছে, পিএনজি আছে, এখান থেকে আমরা অন্য কিছু সিলেক্ট করবো না, জেপেক সিলেক্ট করবো। সো আমি এই বিষয়গুলো বলছি অবশ্যই, হয়তোবা আপনার মাইন্ডে নাই বা নোটে নাই, হয়তোবা ভুলে গেছি আমরা। যাই হোক, আবার রিমাইন্ড দিলাম, যারা এই ভুলটা করতেছেন অবশ্যই এখানে খেয়াল করবেন যে জেপেক সিলেক্ট করছেন না অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করছেন। কারণ এই যে খাটনি, এখন আপনারই খেটে আবার কাজ করতে হবে, আমার কিছু করার নেই। আমার কাজ না পেলে আমি হচ্ছে আপনাদের এরকম শাস্তির ব্যবস্থা করব। তো এক্সকিউজ দিলেও লাভ নেই। ওকে, আর কেউ কিছু? ফারহান আপু, আর না ভাইয়া কিছু ঠিক বলতে আছে, চাচ্ছেন? ওকে। না ভাইয়া ঠিক, ওকে ভাইয়া ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, একটু আগে মেবি আপনাদের নিহাল ভাই হচ্ছে আপনাদের থেকে ফিডব্যাক নিছে। জানি না আপনারা কী ধরনের ফিডব্যাক দিচ্ছেন, আশা করি আমার নামে সব উল্টাপাল্টাই বলছেন। আর যদি পজিটিভ কেউ কিছু বলে থাকেন, তাহলে হচ্ছে আপনারা সব ভুল বলছেন, কারণ আমি মানুষটা খুবই খারাপ আপনাদের জন্য। আর যদি আসলে আমার নামে খারাপ কিছু বলে থাকেন, তাহলে এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে ভালো কিছু বলছেন। কারণ যদি আমার নামে কেউ কোনো নালিশ দিয়ে থাকেন, তাহলে এটা আমার জন্য ভালো, কারণ আমি সেটার উপর হচ্ছে আরও গুরুত্ব দিয়ে কাজটা শিখতে পারবো, বা হচ্ছে আমার লেকেন্সগুলো খুঁজে খুঁজে বের করে আমি হচ্ছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। বাট যদি বলেন পাম পট্টি দিয়ে, ভাইয়া খুব কাচ্চি ভালোবাসে, ভাইয়া খুব এগুলো ভালোবাসে, হ্যাঁ, তাহলে এরকম যদি পাম পট্টি দেন, তাহলে কিন্তু আর লাভ নাই, এটা আপনাদের জন্যই লস আর কি। ওকে, সো আজকে আমাদের ক্লাসের টপিক্সটা খুবই ছোট, এর জন্য হচ্ছে নিয়াল ভাইকে আমি হচ্ছে একটু অ্যাড করেছিলাম, যেন হচ্ছে আপনাদের ওইভাবে করে রিভিউটা নিতে পারে। আহ, আজকের টপিক্সটা হচ্ছে, তার আগে আমি একটু বলে নেই, লাস্ট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট দিছিলাম কয়টা করে? কয়টা দিছিলাম? 30টা। এখানে কি লেখা ছিল? কয়টা? বলেন। 30টা। এই Less পর্যন্ত, than 13, এই পর্যন্ত 30। যে হোমওয়ার্কগুলো করছেন, আপনার হচ্ছে ক্যারেক্টার 10টা, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন 4-5টা, এই যে মেলো গেজার্স নিয়ে একটা পুরো প্রজেক্ট, এখানে প্রায় 10-12টা ছিল। একটা নিয়ে যদি 2টা করে মক আপ করতেন, হয়তো কিনা 30টা। আবার ওই যে আপনার কোটেশন ডিজাইনও কিন্তু শেষ। সো কোটেশন ডিজাইন ওখানে প্রায় 5টার মতো দিছিলাম। এবং এটা কিন্তু লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম যে এইগুলো দিয়ে যদি একটা করেও করেন, আপনার অলরেডি 30টা মক আপ থাকার কথা। ফারহান আপু, হাত নামায় ফেলেন। আচ্ছা, এমন কেউ ব্যক্তি আছেন এখানে যে 30টায় মোক আপ তৈরি করছেন? আচ্ছা, একজন, দুইজন, তিনজন, চারজন। বেশি বললে কি হাত তুলবো? 30টা নিম্নে, আপনি যদি 30টার উপরে করে থাকেন হাত তোলেন। আচ্ছা, 5জন, মাশাল্লাহ। আর কেউ? 6জন করছেন 30টার মতো মোক আপ। আসলে কি তাই? দেখি তো, একজনকে চেক করে আপনাদের এখানে হোমওয়ার্ক দিয়েছেন
12টা মাত্র টার্নিং করছে, বাহ। দাঁড়ান দেখে নি। বাহ, এই যে করছেন 30টা দেখাই যাচ্ছে। আচ্ছা, যেভাবে করছেন আমি ভুলগুলো পরে বলে দেবো, সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট মোকআপ তৈরি হয়েছে এবং প্রসেসটা বুঝতে পারছেন। এ দেখেন উনি করছে এক একটা ক্যারেক্টার নিয়ে আলাদা আলাদাভাবে করছে। আমি যদিও বলছিলাম যে একসাথে করেন, সমস্যা নেই, এই যে আবার এখানে আলাদাভাবে করছে, একসাথে করছে। আচ্ছা যেভাবে হোক, আচ্ছা ওকে, মানলাম যে আপনারা করছেন, ফাইন, গ্রেট, থ্যাংক ইউ। এখন একটু আসি, এই যে 6জন বা 7জন হাত তুলছেন যারা 30টা করছেন, তারা বাকিদের থেকে যদি বলি প্রায় অনেকটা আগায় রয়েছেন। কীরকমভাবে? প্রথম দিক থেকে আগায় আছেন সেটা হচ্ছে জব পাওয়ার ক্ষেত্রে। আমাদের সবারই একটা আশা থাকে যে জব করতে হবে বা হচ্ছে টাকা ইনকাম করতে হবে, এই একটা আশা থাকে সবারই। আপনি যতই মিথ্যা বলেন না কেন, যতই ছোপানোর চেষ্টা করেন না কেন, এটা আমাদের একটা টার্গেট। সো এই বিষয়টার মধ্যে যারা 30টা করছে, 2টা করছে, 5টা করছে, তারা না, যারা 30টার মতো করছে তারা হচ্ছে আগায় গেছে। আজকে ক্লাসে টের পাবেন কিভাবে আগায় গেছে। আর যারা ওই যে 5টা 6টা এরকমভাবে করছেন, তারা ওই যারা না করছে তাদের মধ্যে হচ্ছে পিছায় আছেন। আর যারা করেন নাই তারা তো একদমই নাই। আমি একদম একটা কথা বলছিলাম শুরুর দিকে, যে 7ম নম্বর ক্লাস থেকে আমরা ইনকাম করার প্রসেসটা শুরু করে দেব। সো আপনারা যদি আমার কথা মতো না গান, আপনারা কখনোই পারবেন না। কারণ ওই প্রসেস অনুযায়ী যদি আপনারা না যান, আপনারা পারবেন না, আসলে পারবেন না। দেখেন আমি লাস্টলি বলছিলাম যে লোগো ডিজাইনটা নিয়ে করতে, এবং আপনাদের কিছু ফেসবুকের গ্রুপ সাজেস্ট করছিলাম যেগুলোতে কন্টেস্ট করতে। আপনারা অনেকে বলছিলেন ভাই আমরা তো নতুন, কীভাবে করতে পারি। আমি বলছিলাম লটারির মতো যদি লাইগা যায়। এটা তো জানি না কতজন আপনারা ট্রাই করছেন। লাস্ট মেবি একটা কন্টেস্ট চলতেছে 50,000 টাকার, কি যেন লুফ রুফ না কি যেন একটা নাম চলতেছে, যাই না, বাট ওইটার প্রাইস 50,000 টাকা। এবং ওইটাতে যতগুলো খারাপ ডিজাইন পড়ছে, আসলে ওগুলা বলবো না যে আসলে ওগুলো ডিজাইন কোন রকম জাস্ট করে দিছে, ওগুলো ডিজাইনের কাতারেও পড়ে না। আর আমার এতটুকু বিশ্বাস ছিল আপনারা যদি ওখানে ট্রাই করতেন, ওইগুলো থেকে আরও হাজার গুণে ভালো ডিজাইন আপনারা করতে পারতেন। এবং সেটার প্রসেসও আপনাদের জানা আছে, জাস্ট একটু নিজের আত্মবিশ্বাসটা রেখে কাজ করতেন। যদি সাপোর্টের প্রয়োজন হতো বলতেন রাকিব ভাই আমি এরকমটা করছি, দেখেন তো কন্টেস্টে দিতে যাচ্ছি, আমি দিব কিনা। বাকি ব্যাচ থেকে যেটা আমি পাইছি, তারা হচ্ছে আমি বলছি যে কন্টেস্টগুলো করেন, তারা কি করে সেখানে কন্টেস্টে পার্টিসিপেট করে আর কি, ডিজাইনগুলো করে আমাকে আগে দেখায় যে রাকিব ভাই এটা একটু করছি, দেখেন তো আমি সাবমিট করবো কিনা। আমি যদি সেখানে কোনো কারেকশন প্রয়োজন হয় আমি সেখানে কারেকশন দিই, এবং সেই অনুযায়ী তারা হচ্ছে ওইখানে কাজগুলো সাবমিট করে। এই যে আপনি একটা বড় একটা প্রতিযোগিতায় পার্টিসিপেট করলেন, এইটাও তো একটা বিষয়, শেখার বিষয়, যে আপনিও এখানে একটা বড় ধরনের কন্টেস্টে পার্টিসিপেট করছেন। এটা একটা শেখার বিষয়। এখন আপনি যদি যে পারবো না, বাকিরা কি ভাববে, দেখলে কি বলবে, এত কিছু যদি ভাবেন, মানে লোকেরা কি ভাববে সেটাও যদি আপনি ভাবেন, তাহলে লোকেরা আসলে কি ভাববে। তো লোকেরা কি ভাবতেছে সেটা আপনার ভেবে লাভ নাই। আপনি আপনার মতো আগে যান, দেখবেন যে যখনই আপনি সাকসেস হচ্ছেন, তখনই দেখবেন যেইগুলো লোক আপনার পিছে পিছে কথা বলতেছে বা ভাবতেছে, তারা দেখবেন যে আপনাকে বাহবা দিচ্ছে। আপনার পোস্টে অভিনন্দন এর কমেন্টের অভাব পড়বে না। সো বাকিরা কী ভাবতেছে সেটা দেখে লাভ নাই। আপনি কাজ শিখতেছেন, কাজ পারতেছেন, এক লাফে তো আর তাল গাছে ওঠা যায় না, অবশ্যই আস্তে আস্তে করে কাজ করতে হয়। সো ওই প্রসেসটা যদি আপনার ভয় পেয়ে থেকে কাজে না নামেন, সেটা কিন্তু আপনাদেরই লস। অলরেডি আমাদের 7টা 8টা ক্লাস শেষ, এই ছোট ছোট টপিকগুলো আমরা শিখছি। এই যে আজকের পর থেকে কিন্তু আমরা এখন সব একদম প্রজেক্ট বেসিসে ক্লাসে চলে যাব। সব এখন অ্যাডভান্স, এখন কোনো বেসিক নাই। এই শুরুতে আমাদের টুলস রিভিউ হালকা পাতলা ছিল, বেসিক পয়েন্টগুলো ছিল, ডিজাইন এলিমেন্টস বা কালার এই বিষয়গুলো টুকটাক ছিল। এখন আমরা সব ধুমা হচ্ছে প্রজেক্টে চলে যাব, সোশ্যাল মিডিয়া ডিজাইন করব, কাভার ডিজাইন করব, তারপর হচ্ছে আপনার ফ্লায়ার, ব্রোশার, বিজনেস কার্ড, হ্যাঁ এই এখন সব প্রজেক্ট চলবে। এখন আর বেসিক কিছু নাই, এখন সব প্রজেক্ট করব, কাজ আপলোড করব, কাজ পাওয়ার জন্য হান্টিং প্রসেস চালু করতে থাকবো। তো যারা এই যে পিছায় পড়ছেন, খুবই পিছায় পড়ছেন, কারণ এখন যারা কাজ করতেছে রেগুলার, তারা যদি কাজ পেয়ে যায়, বাকিরা খুবই ডিমোটিভেট হয়ে যাবেন এবং কোর্স থেকে ঝরে পড়বেন। আর যারা একান্তভাবে ক্লাসের হোমওয়ার্কগুলো করতে পারতেছেন না, সময় দিতেছেন না, আমি যদি আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি ক্লাসে হোমওয়ার্ক না দিয়ে জরিপানা করি, এখন পর্যন্ত কেউ জরিপানা দিছেন?
আমার মনে হয় না, কারণ আমি আপনাদের ব্যস্ত এখন কোনো জরিপানা নেই। শুধু আমাদের একটাই কথা বলতেছিলাম যে পিছায় পড়বেন অথবা হচ্ছে আফসোস করবেন। আর আরেকটা কথা বলতেছিলাম যে হোমওয়ার্ক দেন বা না দেন আমার কিছু যায় আসে না, আমি ক্লাসের মতো ক্লাস নিয়ে যাব, যারা করবেন তাদেরটা রিভিউ হিসেবে দেখব এবং তারাই হয়তো বা কাজ পাবেন। আপনারা অনেকে অনেক ধরনের এক্সকিউজ দেন, ভাই এই হয়েছে, মানুষের সমস্যা থাকতে পারে, কিন্তু এটা আপনি হালাল টাকা দিয়ে শিখতেছেন, হোক সেটা 5,000 হোক সেটা 40,000 টাকা দিয়ে তো ভর্তি হয়েছেন। তো এটা নেন না ভাই, নেন না কেন? আমার আফসোস লাগে যে আপনার টাকা দিয়ে শিখতেছেন কিন্তু আপনারা শিখতেছেন না, এটা হচ্ছে একটা আফসোস লাগে। যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে আমাদের ডিজাইনারদের অন্যতম একটা টপিকস বা অন্যতম একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ডিজাইনারদের জন্য পোর্টফোলিও সেকশন তৈরি করা। আচ্ছা, যারা হাত উঠেছেন নামায় ফেলেন ক্যানলি। সো পোর্টফোলিও সেকশনটা কি বা পোর্টফোলিওটি কি, এটা একটা আমাদের একটা ওয়েবসাইট। সো এটা হচ্ছে আজকে আমরা তৈরি করব। পোর্টফোলিও কেন প্রয়োজন একজন ডিজাইনারদের জন্য, শুধুমাত্র ডিজাইনার না, অন্যান্য সেক্টর যারা আছে তাদের জন্য পোর্টফোলিও সেকশনটা কেন জরুরি। পোর্টফোলিও সেকশনটা কি এটা আগে বলি। পোর্টফোলিও এইটা একটা ওয়েবসাইট, আমরা একটা সাইটের হেল্প নিয়ে হচ্ছে আমাদের যাবতীয় ডিজাইনের কাজগুলো সেখানে আপলোড করে থাকি। সো আমি যদি অ্যাজ এ ডিজাইনার হই, আমি যদি অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হই, আমি যদি অ্যাজ এ মোশন গ্রাফিক্স হই, ইউআই ইউএক্স ডিজাইনার হই, এনি কাইন্ড অফ ফিল্ডের যদি ওয়ার্কার হই, সো ওই ক্ষেত্রে আমার এই সেক্টরটা অবশ্যই জরুরি। আমি এখন পর্যন্ত যতটুকু কাজ প্র্যাকটিস করেছি, যতগুলো কাজ করেছি, যেগুলো ভালো হয়েছে আর একটু ভালো করে আমি আমার একটা নিজস্ব পার্সোনাল পোর্টফোলিও সাইট থাকে, যে সাইটটার মধ্যে আমি আমার এই কাজগুলো জমা রাখি, যেরকমটা আপনি ফেসবুকে করছেন। সো এখানে আপনার যাবতীয় কাজগুলো যখন আপনি আপলোড করতেছেন, এটা কেন করতেছি? একটা জিনিস ভাবেন, এখন একজন ক্লায়েন্ট, তার সাথে আপনার দেখা হয়েছে বা হচ্ছে তার সাথে আপনার অন্য কোনো একটা প্ল্যাটফর্মে কথাবার্তা হচ্ছে, সে আপনার থেকে জানতে চাচ্ছে যে তুমি কত বছর ধরে কাজ করো বা হচ্ছে কি কাজ করো বা তোমার প্রিভিয়াস কাজগুলো আমাকে দেখাও। প্রথমত যদি একটা এক্সাম্পল দিই, আপনি এখন বাইরে, জাস্ট হাতে একটা মোবাইল আছে, ওই সময় কমিউনিকেট করতেছেন। এখন সমস্ত কাজগুলো হচ্ছে আপনার বাসার পিসিতে বা ল্যাপটপে, যেটা এখন হাতের কাছে ল্যাপটপ থাকলে ওপেন করার সময় নাই বা সুযোগ নাই, বাসাতে আসারও সময় নাই, ক্লায়েন্ট ইমার্জেন্সি চাচ্ছে। ওই অবস্থা আপনি কি করবেন? বাসা ফোন দেবেন, এই বাসা কি আছে, একটু ল্যাপটপটা ওপেন করো তো। বা ক্লায়েন্টকে কি, আপনি যদি বাসা থাকেন, ক্লায়েন্টকে কি বলবেন? ভাই একটু দাঁড়ান, আমি দিচ্ছি। আপনি ফাইল ফোল্ডারে যাবেন, যাবতীয় কাজগুলো দেখবেন, খুঁজবেন। কারণ আমার বিশ্বাস এতটুকু আছে যে আপনারা এখনও অনেকে নির্দিষ্ট একটা ফোল্ডার ক্রিয়েট করেন না, যে ফোল্ডারে হচ্ছে একসাথে সমস্ত কাজগুলো রাখবেন। আর যারা করতেছেন ফাইন। সো ওই ফোল্ডারে গেলেন, কাজগুলো খুঁজতেছেন, সিলেক্ট করতেছেন, তারপর হচ্ছে ক্লায়েন্টকে আবার ড্রাইভে আপলোড করতেছেন, ক্লায়েন্ট সেই ড্রাইভ আবার ওপেন করবে, অ্যাক্সেস লাগবে, অনেক প্যারাদায়ক কাজ। ক্লায়েন্ট কি এগুলো আসলে অ্যাপ্রুভ করবে? ক্লায়েন্টের কি এত সময় আছে দেখার? নাই। সো এখন আমাদের কি করণীয়? এই যে ক্লায়েন্ট চাচ্ছে আমাদের প্রিভিয়াস কাজগুলো দেখতে, বা আমি একটা জব হার্ন করতে যাচ্ছি বা জব খুঁজতেছি বা কোনো একটা ইন্টারভিউ সেকশনে গেছি, সেখানে আমার প্রিভিয়াস কাজগুলো দেখতে যাচ্ছে, আমি কি এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমার কাজগুলো প্রিন্ট করে নিয়ে যাব? অবশ্যই না। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে একটা পোর্টফোলিও সাইট, যে সাইটটার মধ্যে আমরা আমাদের সমস্ত কাজগুলোকে আপলোড রাখি এবং সেখানে অবশ্যই ভালো কাজ হোক খারাপ কাজ হোক সব কিছু গুছায় হচ্ছে আমি আপলোড রাখি। এইটাতে একটা লিঙ্ক থাকে, যেমন facebook.com এটা একটা লিঙ্ক, twitter.com এটা একটা লিঙ্ক। ঠিক তেমনিভাবে আমরা কাজ করি সাধারণত বিহ্যান্স নিয়ে। এই বিহ্যান্সটা হচ্ছে একটা সাইট, যে সাইটটার মধ্যে সমস্ত ধরনের ফিল্ডের মানুষ কাজগুলো তাদের আপলোড করে। সো আপনার যদি একটা পোর্টফোলিও সাইট থাকে, আপনি কি করবেন? এই পোর্টফোলিও সাইটের একটা ইউআরএল থাকে, অর্থাৎ ইউনিক লিঙ্ক থাকে। সো এই লিঙ্কটা হচ্ছে আপনি সব জায়গায় শেয়ার করতে পারতেছেন। সো আপনার যদি এই ইউনিক লিঙ্কটা থাকে, আপনি আমাকে দিলেন, যে কোনোভাবে হোক, আমি সেটা ব্রাউজ করলাম, ব্রাউজ করার সাথে সাথে আপনার পোর্টফোলিওটা আমার সামনে আসলো, আমি আপনার যাবতীয় হিস্ট্রি দেখতে পেলাম, আপনি কত বছর কাজ করছেন, কোথা থেকে শিখছেন, আপনার প্রিভিয়াস কাজগুলো কি, কতটুকু আপনি শিখতেছেন, আসলে আপনি কতগুলো কাজ ওখানে রাখছেন। সো এই যাবতীয় বিষয়গুলো আমি আপনার পোর্টফোলিও সাইটটা দেখেই একটা আইডিয়া পেলাম।
সো এটা আমাদের থেকে সুবিধা না, যে এই যে কাজগুলো ফাইল ফোল্ডার থেকে খোঁজা, তার থেকে এটা বেশি আমাদের সহজ না? এখন যদি আপনি ইন্টারভিউ বোর্ডে যান, তারা হচ্ছে তাদের পিসি থাকলো বা ল্যাপটপ থাকলো বা মোবাইল থাকলো, আপনি তারা আপনাকে জিজ্ঞেস করলো যে তোমার প্রিভিয়াস কাজগুলো দেখি, তো আপনি বলুন ভাই এই যে লিঙ্ক আপনি ওপেন করেন বা আমার নাম দিয়ে সার্চ করেন। আপনি যদি আমাকে রাকিব জিএফএক্স দিয়ে সার্চ করেন, আপনি হচ্ছে আমার নামে যাবতীয় হিস্ট্রি পাবেন গুগলের মধ্যে। জাস্ট রাকিব জিএফএক্স দিয়ে সার্চ করলে সব ইনফরমেশনগুলো আপনি গুগলে পেয়ে যাবেন। সো এখন তারা রাকিব জিএফএক্স দিয়ে সার্চ করতেছে, আমার ফাইবার বলেন, আপওয়ার্কের বলেন, বা হচ্ছে ইনস্টা বলেন, ফেসবুক বলেন, সব কিছু সে আমার ওখানে পেয়ে যাচ্ছে, ইভেন পোর্টফোলিও সাইটটাও পেয়ে যাচ্ছে। সো সেখান থেকে সে কিন্তু আমার কাজগুলো দেখতে পারতেছে। সো এই যে তাদের জন্য একটা সহজ হইলো এবং আমার জন্য ভালো হইলো। সো এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য জরুরি। এই যে যারা 30টা মতো কাজ করছেন তারা হচ্ছে অনেকটা আগায় রয়েছেন, কারণ আপনি যখন পোর্টফোলিও সাইটটা তাদেরকে দিচ্ছেন, সেই যখন স্ক্রল ডাউন করতেছে, এখন সেখানে যদি আপনার পোর্টফোলিও সাইটটা যদি কাজের পরিমাণ বেশি থাকে, হোক খারাপ হোক ভালো, এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে আপনি কতগুলা কাজ করছেন। যখন আপনি অ্যাজ এ ফ্রেশার হিসেবে কোনো একটা জব অ্যাপ্লাই করবেন, তারা ভেবেই নেবে যে আপনি ফ্রেশার, কারণ আপনার তো প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই। সো আপনি সেখানে অ্যাজ এ ফ্রেশার হিসেবে যাবেন, ইন্টার্ন হিসেবে যাবেন, বা জুনিয়র ডিজাইনার হিসেবে যাবেন। সো তারা জানে যে জুনিয়র ডিজাইনারদের কাজ কেমন হয়, অ্যাজ এ ফ্রেশার হিসেবে তাদের কাজ কেমন হয়। সো এই যারা 30টার মতো কাজ করছেন, এখন আপনি যদি এই কাজগুলো আজকে যে পোর্টফোলিও সাইটটা বানানোর পর আপনি যদি ধাপাধীপ এই 30টা কাজ আপলোড করে দেন, এখন যদি আমার কাছে কোনো জব থাকে বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নক দেয়, সে কী করবে? স্ক্রল ডাউন করতে থাকবে। মিনিমাম তো তার 10 সেকেন্ড তো স্ক্রল ডাউন করতে হবে, বা অ্যাটলিস্ট 5 সেকেন্ড। 5 সেকেন্ড স্ক্রল ডাউন করা মানে অনেক। সো এটা দেখে সে কি আইডিয়া পেলো যে আচ্ছা সে তো ফ্রেশার, বাট তার তো অনেকগুলো কাজ, তাকে দিয়ে আমার কাজ হবে। তাকে যদি আমি অনেকগুলো কাজ দিই, সে অ্যাটলিস্ট 10টা কাজ দিলে আমাকে অ্যাটলিস্ট 5টা কাজের ফিডব্যাক দিতে পারবে, তাকে দিয়ে আমার লাভ আছে। এটা কি আইডিয়া পাবে কিনা পাবে না বলেন আপনারা? পাবে। সো এই আইডিয়া যদি পায়, কার জন্য ভালো হইলো? আপনার জন্য ভালো না আমার জন্য ভালো হইলো? জি, আমাদের জন্য ভালো। আচ্ছা। সো যারা এই যে এখন 4-5টা কাজ করছেন বা 7-8টার মতো কাজ করছেন, তাদের ক্ষেত্রে কী হবে? এক পেজে তো 5-6টার মতো ওপেন থাকে। সো তার তো আর স্ক্রল ডাউন করার প্রয়োজন নাই। সো ওই ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে বা ক্লায়েন্ট কি দেখবে? ও এই তো ফ্রেশ, আর তো কাজই নেই, ওর যাওয়া কাজ আছে, দেখতেই ভালো না, নিবে আপনাকে? জি না। আর যারা করেনি নাই, তারা কি অ্যাপ্লাই করতে পারবেন? 5-6টা যারা করছেন তারা অ্যাটলিস্ট অ্যাপ্লাই পর্যন্ত করতে পারবেন। আর তারা যারা 30টা করছেন তারা তো একদম বুক ফুল গর্বের সহিত কাজ অ্যাপ্রুভ করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা করেন নাই, এই যে 12জন ছাড়া, তাদের কি হবে? এখন যদি আমি বলি আমার ক্লায়েন্ট আছে বা কোনো একটা জব সেক্টর আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করেন, ফেসবুকে আছে, পোস্ট করা হয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনাদের প্রোফাইলটা আপলোড করেন, পারবেন কিছু আপনারা করতে? সো লসটা কার হইলো? এই যে শুরু থেকে বলে আসতেছিলাম যে ভাই কাজগুলো করেন, হোমওয়ার্কগুলো করেন, না করলে আপনাদের সমস্যা। আপনারা কিন্তু অনেকেই এখন পর্যন্ত আমি যতগুলো কাজ দিছি, অনেকে আছেন হোমওয়ার্ক সাবমিট করছেন, কিন্তু আমি 5টা দিছি, আপনার 4টা করছেন, 3টা করছেন, কেউ 2টা করছেন, আবার কেউ 1টা করছেন, আবার কেউ এখন পর্যন্ত করেনি নাই। তো এই যে এখন লসটা কার হইলো? আমার হয়েছে। আমি তো এই যে এখন ক্লাসের টপিকস আজকে যেটা, সেটা আমি করায় দেখা চলে যাব, নেক্সট ক্লাসে যেটা টপিকস হবে সেটা দেখা আমি চলে যাব। প্রবলেম হচ্ছে আমি সমাধান দিব, বা সাপোর্ট প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনার সাপোর্ট নেবেন। এই যে যে লসটা করলেন আপনি, আপনার লসটা করলেন, এখন এগুলো কি আসলে মানে উঠানো সম্ভব? সময় লাগবে, দিতে পারবেন? সাপোর্ট নেন আপনি, যখন প্রয়োজন হয় সাপোর্ট নেন, বাট তাও কি আপনি দিতে পারবেন? আপনার হচ্ছে সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, পড়ালেখা আছে, কাজ আছে, ফ্যামিলি আছে, এত সময় পর তো আপনার ক্লাসে সময় দিতে পারেন না, আবার হচ্ছে হোমওয়ার্ক করবেন, আবার প্রিভিয়াস যেগুলো জমা পড়ছে ওগুলো করবেন, এত সময় আছে? সো অলরেডি কি গাছ থেকে ঝরে পড়ার মতো যথেষ্ট হয়েছেন? আপনারা বলেন, যারা কাজ করেন নাই, বলেন, মুখ ফুটে একটু কথা বলেন। ক্লাস থেকে কি ঝরে পড়ার মতো যথেষ্ট এতটুকু কারণ? বলেন। একটা গান ছিল না, এসব দেখি কানার হাট বাজার, আপনাদের ওইটা হয়ে গেছে এসব দেখে বোবার হাট বাজার। তো কথা বলেন ভাই।
আমি কি মারতাছি? তো বোবার হাট বাজার হইলে হবে? ভাইয়া পাশে সব যে ব্যাকগ্রাউন্ড এই জন্য তো মিউট হচ্ছে করতে পারি না, যে মিউটে থাকাই ভালো এত ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে। আমার ক্যাসেট তো ঘুমাইছে, তা না হলে এখন হচ্ছে আপনাদের কান টান ফাইটা যেত। আমার ভাই এই জন্য তো সবসময় মিউটে থাকি, যে পাশে এত সাউন্ড থাকে, তো সেই ভয়ে আর মিউট থেকে ইয়ে করি না, মাইক্রোফোনটা মিউটেই রাখি সবসময়, কথা বলার ইচ্ছে থাকলেও বলা হয় না। দেখেন, ওভারঅল মিলে এই যে অনেকে বলেন ভাই শিখবে সবাইতে আপনারা 60 জন 70 জন নিয়ে শুরু করেন, ক্লাসের মাঝে বাকিরা হাওয়া হয়ে যায় কেন? বা আপনারাই যে ভাবতেছেন আমরা ক্লাসের শুরুতে মেবি 40-50 জন নিয়ে শুরু করছি, আপনাদের ক্লাসরুমে পাবলিক কয়জন? দাঁড়ান একটু দেখে নিই। পিপল তো প্রায় 50 জনের মতো। তো ক্লাসে আসেন কয়জন? 30-40 জন। বাকি 10-15 জন কই গেল? নাই, হাওয়া হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে দেখবেন যে আরও কমছে, এবং শেষ ক্লাসে দেখবেন যে মাত্র আপনার 7 থেকে 10 জন আছেন। তো এই যে আপনাদের লস ভাই, আমার কিচ্ছু না। বুঝবেন বুঝবেন যখন হচ্ছে দেয়ালে একদম পিঠ ঠেকে যাবে তখন বুঝবেন। আশা করি আমার কথাগুলো আপনারা কেউ নেগেটিভভাবে নেবেন না, পজিটিভভাবে নিয়ে কাজে আগাবেন, এবং যতটুকু পারেন সাপোর্ট নিয়ে হচ্ছে এই বিষয়গুলো ঠিকঠাক করার ট্রাই করবেন ইনশাল্লাহ। হারুন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ওই 2টা মানে ক্লাস হোমওয়ার্ক দিতে পারি নাই, আমার অফিসের কিছু গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, তো আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ফ্রি হব, আমি দিব ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে একটা কথা বলি আজকে, আপনার হোমওয়ার্ক মিস গেছে, ক্লাস করতে পারবেন না, ক্লাস করেন নাই, এইসব বিষয়ে আমাকে আর না জানালেও হবে, গোপন রাখেন। লাইভ ক্লাসটা অ্যাটলিস্ট করেন, আপনাদের যে অবস্থা হয়েছে লাইভ ক্লাসটা অ্যাটলিস্ট করেন ভাই, অনুরোধ রইল। একটা কথা হইলে শিখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যতটুকু সময় পান, যেভাবে সময় পান আপনারা করেন কি, কাজ দিয়ে এতগুলা দেখে অবস্থা আপনাদের মাথা তার ছিঁড়ে যায়, আবার কাজ করতে বসবেন আরও অবস্থা খারাপ, নিজের দুর্বলতাগুলো সব সামনে চলে আসে, কাজ করতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যায়। বরং আমি বলি এটা কি, যে যখন আপনার সময় পান, আপনার তো আছে কী বার, সোমবার, তো নেক্সট ক্লাস হচ্ছে বুধবার, এই একটা দিন একটু আপনাদের একটু কষ্ট করতে হয়, বাকি যখন বুধবার ক্লাসটা হয়, সো নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। সো বুধবারের পরে যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো আপনারা এইভাবে করেন না কেন, বৃহস্পতিবার 1 ঘন্টা সময় নেন, শুক্রবার দিন 1 ঘন্টা সময় নেন, এভাবে করে 4টা দিন সময় থাকে, 4 দিনে আপনারা মিনিমাম বললাম 1 ঘন্টা, সো আপনারা যদি পারেন 1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি সময় দেওয়া যায়, কারণ পিসের সামনে বসলেই এমনি 1-1.5 ঘন্টা চলে যায়। তো এইভাবে করে যদি সময়টা দেন, আপনার হোমওয়ার্কটা চলে আসে, আপনার কাজটা করতে আর সময় মানে মাথা এত ব্যথা হয় না। কিন্তু আপনারা করেন কি, একসাথে টানা বসেন, যার কারণে হচ্ছে অনেকে বলেন ভাই 7 ঘন্টা কাজ করছি, 8 ঘন্টা কাজ করছি, দরকার নাই। অল্প সময় দেন, নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখেন, আদারস হচ্ছে সমস্যা হবে আপনারই। পারবেন না, আউটপুট নিয়ে আসতে পারবেন না, শয়তানে ধরবে, শয়তান বলবে যে তুই তো কাজ পারতাস না, বাকিরা করতেছে, তোর দিতে হবে না, তোর দরকার নেই কাজ করা, তুই এখান থেকে চলে যা, অন্য কোনো কিছুতে ফোকাস কর, পড়ালেখায় ফোকাস কর, সামনে পরীক্ষা, বিজনেসে ফোকাস কর, সামনে গন্ডগোল লাগবে, ফ্যামিলির দিকে তাকা, সামনে তারা খাবে কি। তো শয়তান এই সমস্ত ওয়াসওয়াসা দিয়ে আমাদের হচ্ছে ঢেকে রাখে। সো এই বিষয়গুলো এরা চলেন, নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসেন। যদি আমি নিজের রুটিনের মধ্যে নাই, সো জাস্ট উপদেশ দিতেছি আর কি। আচ্ছা যাই হোক, সো আমাদের বিহেন্স পোর্টফোলিও সেকশনটা আমি একটু আপনাদের দেখাই। আপনাদের মধ্য থেকেই হচ্ছে আজকে আপনারা এই ক্লাসটা নেবেন, সো এটা পরে যাই। বিহেন্স পোর্টফোলিওটা কীভাবে কাজ করে একটু দেখাই। কই গেল? সো এটা হচ্ছে বিহেন্সের একটা সাইট, সো আমি বিহেন্সের মেইন পোর্টফোলিও সেকশনে চলে যাই। এটা হচ্ছে বিহেন্সের মেইন সাইট, ওয়েবসাইটটা। সো এই সাইডে দেখেন, ডিজাইন বলেন, ইলাস্ট্রেশন বলেন, অ্যাড বলেন, মোশন বলেন, যে কোনো ধরনের কাজ আপনারা এখানে খুঁজে পাবেন। যে কোনো ধরনের বলতে যে কোনো ধরনের কাজ, বাকিটা আপনারা বুঝবেন, সো বুঝে নেন। তো এখানে সব ধরনের কাজ আছে, কারণ এটা সাইটটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। সো
এইখানে এই সাইটটা হচ্ছে আমরা ব্যবহার করে আমরা আমাদের কাজগুলোকে শোকেস করাই। আমি যদি এখানে এখন লিখি যে সার্চ বক্স আছে, এখানে জাস্ট আমি লিখলাম লোগো ডিজাইন, সার্চ করলাম, দেখেন যা কিছু আছে সব হচ্ছে লোগো ডিজাইনের এন্ট্রি, সব কিছু লোগো ডিজাইনের। এখন যদি কোনো একটা আমি ওপেন করি, এটা কার ডিজাইন, এটা আইমোশন, এই লোগোটা তো দেখছি আমি কই যেন, এটা কন্টেস্টের লোগো ছিল। আপনাদের যে কন্টেস্টের গ্রুপটা দিছিলাম না, ওই গ্রুপে এই লোগোটা সাবমিট করা হয়েছিল, দেখছেন এখানে পাই গেছি। তো বোঝা গেল যে আবার এখানে মাল্টিপল, এই যে হেলাল সরকার, মেবি হেলাল আকবর, সো উনি হচ্ছে এই লোগোটা করছিল। যাই হোক, সো এরকম অনেক লোগো খুঁজে পাওয়া যাবে যেগুলো হচ্ছে এখানে হচ্ছে পরিচিত আছে, আবার আমার স্টুডেন্টরা আছে তারা হচ্ছে এখানে করছে আর কি। তো যাই হোক, সো এই হচ্ছে একটা সেক্টর, যে সেক্টরটা হচ্ছে আপনাদের জন্য খুবই কাজে দিবে। এখানে আপনি যদি এখন সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করেন, বা হচ্ছে কী যেন ছিল, কোটেশন ডিজাইন, কোটেশন ডিজাইন আছে দেখি, কোটেশন ডিজাইন থাকার কথা, মেবি স্পেলিং ভুল হয়েছে, যাই না, দেখেন আছে। সো বললাম না, যে কোনো ধরনের ডিজাইনই বলেন না কেন সেগুলো কিন্তু আছে। দেখেন এগুলো খুবই খারাপ, খুবই খারাপ হয়েছে, ফন্ট সিলেকশন ঠিক নেই, সাইজ ঠিক নেই, তারপর কিন্তু তারা করছে, দেখেন তারপর তারা দিয়ে রাখছে। এখন ওনারটা আমি ঢুকি, মনে করেন ওনার খারাপ কাজ হয়েছে, ওনারটা আমি একটু ঢুকি, দেখি আসলে ওনার কাজগুলো কতটুকু করছে। ওনার প্রোফাইল হচ্ছে এটা। সো এগুলো সব হচ্ছে ওনার প্র্যাকটিস কাজ, এগুলো ক্লায়েন্টের কোনো কাজই ওনার এখানে নাই, সব হচ্ছে প্র্যাকটিস কাজ। সো এই দেখেন হোমওয়ার্ক হয়তো বা কোনো জায়গা থেকে শিখছে, সো সেই জায়গা থেকে শিখে উনি এখানে আপলোড করছে। কী হচ্ছে 4টা করে র, আমি যদি একটু জুম ইন করি 100%-এ যাই, এটা হচ্ছে 100%, সো 4টা করে র। এই যে যারা 8টা করছেন তাদেরই দেখেন এই শোকেস, এই যে 8টা শেষ, স্কুল ডাউন আর করার প্রয়োজন নাই। যারা 8টা থেকে বেশি করছেন দেখেন, একবার করলাম, দুইবার করলাম, 3বার, 4বার, 5বার, 6বার, 6বারে শেষ, 1 2 3 4 5 6 7 8 8, 32টার মতো কাজ। সো আমার 6বার স্কুল ডাউন করতে হয়েছে, তারপর হচ্ছে এখান থেকে তার কাজগুলো পাইছি। আমি এখন আইডিয়া পাইলাম কি, যে ওনাকে যদি আমি এখন নক করি এবং তাকে যদি আমি একটু সময় দিই এবং একটু শেখাই বা একটু বুঝাই, তার থেকে আমি কাজগুলো পাওয়ার সুযোগ আছে, কারণ তার অনেকগুলো কাজ আছে। ওকে, এখান থেকে আরেকটা আইডিয়া কি পাইলাম, যে ও বিজনেস কার্ডগুলো নিয়ে তো তার ভালোই আইডিয়া আছে, কাজ করছে। সো এখানে কিন্তু আমি তাকে এখন করাইতে পারি কি, বিজনেস কার্ডগুলো নিয়ে করাইতে পারি। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন বা আমি বুঝতে পারছি। আমরা কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল টপিকস নিয়ে কাজগুলো আপলোড করছিলাম বা প্র্যাকটিস করতেছিলাম। আমি কিন্তু চাইলে আপনাদের বলতে পারতাম যে একটা নির্দিষ্ট টপিকস নিয়ে 30টা করেন, আর একটা টপিকস নিয়ে 30টা করেন, আমি কিন্তু এটা বলি নাই। আমাদের পোর্টফোলিও সেকশনটা এমন হওয়া উচিত যেন ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে আচ্ছা ওনাকে যদি আমি হায়ার করি, ওনার তো সব ধরনের কাজের অভিজ্ঞতা আছে, ফ্লায়ার, লোগো, বিজনেস কার্ড, ব্রোশার, কোটেশন ডিজাইন, ম্যানিপুলেশন ডিজাইন, সব ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে, ওনাকে দিয়ে আমার কাজ হবে। তো এইভাবে করে আমাদের পোর্টফোলিও সেকশনটা তৈরি করতে হবে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা হোমওয়ার্ক দিয়ে আমি হচ্ছে এই বিষয়গুলো এখন তৈরি করতে, যে এখন যারা নাই তারা হচ্ছে এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। সো যাদের করছেন কাজগুলা তারা এখন এখানে আপলোড করবেন। বিভিন্ন যে ফেসবুকে পোস্টগুলো হয় লোকাল জব, আমি যেটাকে বলি যে লোকাল জব যেগুলো হয় সেগুলোতে তারা দেখে বলে যে আমার ডিজাইন লাগবে, বা হচ্ছে ফেসবুক একটা কভার ডিজাইন আছে সেটা করা লাগবে। যারা করতে ইচ্ছুক তারা কমেন্টে তাদের পোর্টফোলিও সেকশন কমেন্ট করেন। সো আজকে তৈরি করবেন প্রোফাইল, কালকে থেকে আপনি হচ্ছে সাবমিট করতে পারবেন, মানে জব খোঁজার জন্য চেষ্টা করতে থাকতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনার রিজিক থেকে থাকে, আপনার খারাপ কাজ দিয়েও আপনি রিজিক পাবেন। খারাপ কাজ বলতেছে এই কারণে, কারণ আমাদের কাছে কাজটা ভালো লাগতে পারে, কারণ বাট এই ডিজাইনগুলোর মধ্যে আরও অনেকগুলো বিষয়ে মানে ইমপ্রুভ করা দরকার, যেটা হয়তো আপনাদের চোখে বাঁচতেছে না। আমি এটা জাস্ট ডিরেক্টলি আপনাদের বোঝার জন্য খারাপ ডিজাইনে বললাম, বাট এইটা দিয়েও ইনকাম করা সম্ভব। আমার এমনও স্টুডেন্ট আছে যাদের ব্যাচ রানিং অলরেডি 60,000 টাকা চুক্তিতে কাজ করতেছে। আমি তার থেকে ডিজাইন দেখতে চাইছি, ভাই একটু ডিজাইনটা দেখান। ডিজাইন দেখে আমি লিটারালি মাথা আমার চক্কর দিছে যে কিভাবে সম্ভব। এবং উনি নিজেও বলতেছে ভাই, ক্লায়েন্ট কিন্তু আমাকে বারবার খোঁচা মেরে কথা বলতেছে যে আপনি কি নতুন ডিজাইনার।
কারণ আপনার ডিজাইনগুলোতে অনেক কিছুটা ভুল আছে। আমি তখন বললাম ভাই আপনি আপনার ডিজাইনটা একটু দেখান আমাকে। উনি আবার কি করছে, চালাকি করছে, আমাকে না দেখায়া উনি সরাসরি ক্লায়েন্টের সাথে হচ্ছে কাজ করতেছে, ক্লায়েন্টও কাজ নিতেছে, উনি ভাবতেছে যে ওনার কাজগুলো খুবই ভালো, ক্লায়েন্ট যেহেতু নিয়ে নিতেছে, অ্যাপ্রুভ করতেছে, টাকাও দিতেছে, দ্যাটস মিন ওনার কাজগুলো খুবই ভালো, ক্লায়েন্ট যেহেতু কনফার্ম করতেছে। পরে আমি বললাম ভাই একটু ডিজাইনগুলো দেখায় না আমাকে, কি করতেছেন। একটা ডিজাইন দিছে, জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছে, ওইটা জাস্ট আমাকে দেখাইছে। ওইটার মধ্যে কমসে কম আমি 10 থেকে 12টা ভুল বের করে দিছি, এবং চোখে দেখা দেখা ভুলগুলো ধরা দিছি। ভাই অ্যালাইনমেন্ট ঠিক নাই, ফন্ট ঠিক নাই, ইমেজ ঠিক নাই, চ্যাপটা করে ফেলছেন, কালার ঠিক নাই, এগুলো কি করছেন। পরে এখন উনি যতগুলো কাজ করে মোটামুটি আমার থেকে কনফার্মেশন নিয়ে তারপর যে ক্লায়েন্টকে দেখায়। এখন কি আমি তাকে বলবো ভাই আপনি তো 60,000 টাকা পাইতেছেন, আমাকে 30,000 টাকা দেন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি, বা এখান থেকে আমাকে 20% কমিশন দেন। বরঞ্চ আমার সব থেকে ভালো লাগা কাজ করতেছে এইটা, যে তাদের কোর্স কয়েকদিন আগে মেবি শেষ হয়েছে, হয়তো বা সপ্তাহখানেক হবে, অলরেডি তাদের কাজ হাতে। তো এটা আপনারা পাবেন যদি আমার কথাগুলো শোনেন। যদি শোনেন, না শোনেন তাহলে হচ্ছে আপনাদের ক্ষতি। যাই হোক, আপনাদের ব্যাচ থেকে কি এখন পর্যন্ত কেউ কাজ পাইছেন? মনে হয় না। ডিজাইন নিয়ে এনিওয়ান 1 টাকার কাজ অথবা ফ্রি কাজ করে দিচ্ছেন এমন কেউ আছেন? যে ভাই আমি ফ্যামিলি মেম্বারকে একটা ফ্রি কাজ করে দিছি বা ফ্রেন্ডকে ফ্রি কাজ করে দিছি। জি মুনমুন আপু, আপনি কি ফ্রি কাজ করে দিচ্ছেন বা টাকা দিয়ে কাজ করছেন এরকম কিছু? মুনমুন আপু হাত তুলছিলেন, আমরা কিন্তু দেখে ফেলছি। কথা বলতেছি। আপনি কি কোনো কাজ পাইছেন? হ্যাঁ, আমি একটা পাইছি। পেইড কাজ? জি, ফ্যামিলি থেকে এমনিতেই। মানে টাকা দিচ্ছে? আমি চাইয়া নিছি। যেভাবে হোক মাশাল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। আপনার জন্য হচ্ছে এইগুলা কি বলে কমপ্লিট দিলাম উড়াধুরা, যান খুশি থাকেন। বাকিরা ওনার জন্য হাততালি দিতে পারেন, হাততালি না অপশন আছে এখানে। আর কেউ? আফি আপু পাইছেন? জি ভাইয়া, আমি আমার ফ্রেন্ডের থেকে পাইছি এমনিতেই। টাকা দিতে। এগুলো জানায় না, এগুলো আমাকে জানায় না বুঝছেন। আমি জানলে খুশি হয়ে যাব, আপনাদের নজর দিব, অধিশাপ দিব, আপনাদের দিকে টাকা চাবো, কাচ্চি পাটি চাবো, এগুলো জানায় না আমাকে। এই যে দুইজন কাজ পাইছেন, 1 টাকার কাজ হোক, এটা আমার কাছে কি যে একটা খুশি লাগতেছে। কয়টা ক্লাস এসেছে, 500 টাকা হোক, কাজ তো পাইছেন। সো বাকিরাও আপনাদের থেকে হয়তো একটু কি বলে এটাকে, একটু এনার্জি পাইলো যে যাক আমাদের টিম মেম্বাররা কাজ পাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো। আর বিশেষ করে ভাইয়ারা আপুরা কাজ পেয়ে যাচ্ছে, আপনারা পিছিয়ে আছেন কেন? এই শাহরিয়ার সুলতান ভাই, আপনার তো বিএনস পোর্টফোলিও অলরেডি আছে মনে হয়, বা আগে থেকে টুকটাক জানেন, পিছিয়ে আছেন কেন? কাজ নাই ওখানে ভাই, কাজ করতে হবে, আপলোড করতে হবে। আমি কি আপনাদের একটা কথা বলছিলাম যে কাজ পাওয়ার সব থেকে প্রথম স্টেপটা হচ্ছে নিজের প্রোফাইলে আপলোড করা, শেয়ার করা, ফ্যামিলি মেম্বারদেরকে জানানো? অবশ্যই বলছিলাম। জি, আপনারা দুইজন কি মনে হয় এই কাহিনীটাই করছেন, তাই না? জি ভাইয়া, আমি করছি। এই যে জি ভাইয়া, আমি আপনাকে বলছি। এই যে দেখেন রেজাল্ট হাতের সামনে। বাকিরা যারা করার নাই, আজকে হচ্ছে ট্রাই করেন, দেখবেন যে কারো না কারো থেকে কোনো একটা কাজের অফার পাবেন। আর যখনই অফার পাবেন, যদি ওটা আপনার জানা না থাকে আমাকে জানান যে ভাইয়া আমি এইটার একটা অফার পাইছি, কি করা যায়। আমি তাকে হ্যাঁ বলবো না না বলবো। এখন সরাসরি কথা হলে তো সেটা ভিন্ন কথা, বাট যদি অনলাইন ভিত্তিক কোনো প্ল্যাটফর্ম দিয়ে কথা হয় তাহলে হচ্ছে আমাকে সরাসরি জানাবেন। ভাইয়া, আমার একটু হেল্প করবেন? এখন কোনো হেল্প নেই, এখন ক্লাস চলতেছে, ক্লাসে পরে এসে হেল্প নেন। আচ্ছা। আপনি একজন টার্গেট, এই যে আফিয়া একজন টার্গেট, দুইজনকে টার্গেট করে আমি কাচ্চি পার্টি নিব, দাঁড়ান। সো বাকিরা যদি যখন কাজের অফার পান অবশ্যই নক করেন। একদম খুব বেশি ইমার্জেন্সি হলে মেসেঞ্জার আমাকে কল দিয়ে দেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। সো একটু ট্রাই করেন ভাই, একটু ট্রাই করেন। 1 টাকার কাজ পেলে আপনাদের যে কি একটা আনন্দ লাগবে সেটা আপনারা বুঝতেই পারবেন। আর যারা হার্ট দুর্বল আছেন তারা একটু শক্তপোক্ত করে ধরে রাখেন, তা না হচ্ছে আসলে বুকে ব্যথা উঠে যায় অনেক।
আচ্ছা ভাইয়া, আমার মোকআপ ডাউনলোড হচ্ছিল না, দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, নেক্সট কমপ্লিট করবো ইনশাল্লাহ। ওকে ফাইন ভাইয়া, ডিজিটাল মার্কেটিংয়ের 10 ক্লাস পরে আমি 2K কাজ পাইছিলাম ভাইয়া, সেটা ব্র্যান্ডিং করে, বাট গ্রাফিক্সে এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ডিং করি নাই। আচ্ছা ঠিক আছে, হবে আস্তে আস্তে, প্রবলেম নাই। আচ্ছা ওই যে কী যেন একটা প্রবলেম হচ্ছে, সেটা আপনাদের মোকআপ ডাউনলোড নিয়ে। আচ্ছা আমি কি সরাসরি আপনাদের ফ্রি পিককে দেখাইছি, গুগলটা কি দেখাই নাই? গুগলও দেখাই। হ্যাঁ দেখাইছেন তো, গুগলটাতে সহজ বেশি। তাহলে কেন আপনারা ফ্রি পিকটি নিয়ে গুতাগুতি করতেছেন? ফ্রি পিকে তো ঝামেলা আছে। আপনাদের তো এটা বলছিলাম যে আমাদের 4-5টা ইমেল আছে, 10টা করে ডেইলি দেয়। এই যে কে যেন বলছেন, ফারহান আপু বলছিলেন। আমি বলছিলাম না আপনাদের যে ফ্রি পিকে কিন্তু একটা আইডি দিয়ে মাত্র 10টার মতো করতে পারবেন, আবার অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, আবার 10টা পাবেন। তো কেন আমি ফ্রি পিকে যাবো? ফ্রি পিক নিয়ে মনে হয় আপনাদের লাইভ এক্সাম্পলও দেখাইছিলাম, সেখানে ভালো কিন্তু কিছু নাই। ভাইয়া সাপোর্ট টিমে গেলে না, ওনারা বলে যে পিপিক, তারপর হচ্ছে বিভিন্ন লিঙ্কের নাম বলে যে ওইখান থেকে করার। আপনাদের আসলে সাপোর্ট নেওয়াটাই উচিত না, আমি আপনাদের বন্ধ করে দিব। এই যে 666 ব্যাচ থেকে সাপোর্ট নেওয়াটা যেন কেউ দিতে না দেয় আর কি। আপনাদের আমি বারবার বলি, ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে বলেন। আপনারা সবাই না বুঝে বুঝার ভান করে বসে থাকেন। এই যে ভিডিওটা তো আপনাদের দেওয়া হয় ভাই, ভিডিওটা দেখেন, রিপিট করেন, নোট ডাউন করেন, কিভাবে শিখেছি ভাই সেই প্রসেসটা করেন। ভাই আপনি একটা সাইট দেখাইছিলেন, mocapdesign.com, এখানে সব ফ্রি। আমি তো পুরো গুগল সাইটে দেখাই দিচ্ছি রে ভাই, সেখানে গিয়ে সার্চ করেন, যেটা ভালো লাগতেছে ওই সাইটে গিয়ে ডাউনলোড করেন, আনলিমিটেড ডাউনলোড। তারপরেও প্রবলেম হচ্ছে না, আপনাদের নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না। সামনে একটু মোকআপ ডাউনলোড দেওয়া আছে। আচ্ছা কি যেন বলে, ভিএনসটাতে একটু দেখাই। ভিএনসটা আসলে আহামরি কিছু নাই, এটা জাস্ট একটা পোর্টফোলিও সাইট। সো এটাতে আমি প্রোফাইলটাতে একটু চলে যাই। আমার ভিএনস আইডি আছে 2টা, তার মধ্যে এটা একটা। সো এ দেখেন, আমি জাস্ট এই লিঙ্কটা যদি আপনাদেরকে এখন দিয়ে দেই, এখানে যে আপনাদের দিলাম চ্যাট বক্সে, জাস্ট এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমার যাবতীয় কাজ সব দেখতে পারবেন। সব কাজ এখানে আছে। আরও স্ক্রল ডাউন করেন, আরও করেন, আরও করেন, আরও করেন, আরও পাবেন, শেষ নাই। এবং আরও বড় কথা হচ্ছে, আপনি যদি কোনো একটা কাজের ভিতরে ঢুকেন, এগুলো কিন্তু এক একটা প্রজেক্ট। ওকে, এগুলো হচ্ছে থাম্বনেল, প্রত্যেকটা প্রজেক্টের এক একটা থাম্বনেল। আচ্ছা কারণ মাইক্রোফোন অন থাকলে কাইন্ডলি অফ করে দিন। এগুলো প্রত্যেকটা প্রজেক্ট। আমি যদি এই প্রজেক্টের মধ্যে যাই, যেমন এটার মধ্যে যদি আমি ওপেন করি, এটার মধ্যে দেখেন আরও কাজ, এটার মধ্যে দেখেন কাজের অভাব নাই। এবং বড় কথা কি জানেন, আমি যদি একদম নিচে যাই, আরও যদি নিচে যাই, ওকে ফাইন, এইখান থেকে এই কাজগুলো দেখেন, আমার নিজেরই হাসি পাচ্ছে, কারণ এগুলো আমি কোন এক কালে করছি। এটা পুরো কপি কাজ, এটা পুরো কপি কাজ, এটা না, এটাও মোটামুটি কপি কাজ, এটাও কপি কাজ। এগুলো আমার স্টুডেন্ট পর্যায়ে করা ছিল। এটা হচ্ছে $1000 একটা প্রজেক্ট, $1000 একটা প্রজেক্ট ছিল এটা। তারপরে এটা হচ্ছে 200, আর কই গেল, এটা হচ্ছে উইন করা একটা ডিজাইন $200। তারপরে আরও কিছু আছে, মিলানো ঝিলানো আছে। তো এই যে নিচে যেগুলো আছে শেষ, এগুলো হচ্ছে আমার স্টুডেন্ট থাকা অবস্থায় মোটামুটি করা, মানে স্টুডেন্ট বলবো না, যখন হচ্ছে আমি অ্যাজ এ বিগিনার নতুন কাজ শিখতেছি করতেছি, তখন ওই অবস্থা করা। আমি রাইখা দিছি, কেন রাখছি, এই যে এই বিষয়টার জন্য, এতটুকুর জন্য জাস্ট রাইখা দিছি। বুঝতেছেন কেন রাখছি? বলেন তো কেন রাখছি? যে আবার বুবার হাট বাজার হয়ে গেছে। বেশি বেশি কাজ, বেশি বেশি স্ক্রল ডাউন করতে হবে এজন্য। রাইট, স্কুল ডাউন যেন বাড়ে, এটার জন্য রাখছি, আর কিছু না। বাট এই যে এইখান থেকে আমার সব হচ্ছে পেইড টাস্ক, সব হচ্ছে পেইড টাস্ক। ইভেন আমার এখানে মোশন আছে, মোশন আমি মোটামুটি রাখছি। এটা ওপেন করা,
ওপেন করি। তো এখানে মোশনও রাখা আছে ভিডিও হিসেবে। আচ্ছা বুঝছি, মোশন আপনাদের দেখানো যাবে না। বাকিগুলো তো ওপেন হচ্ছে, এটা ওপেন হচ্ছে না কেন? আচ্ছা ওপেন হয়েছে, এই যে। তো এই যে অ্যানিমেশনও আছে, টুকটাক অ্যানিমেশনও আছে আর কি। এটা একটা লুপ অ্যানিমেশন ছিল, একটা সার্কেল হচ্ছে মেইন পয়েন্টে যাচ্ছে, সেটা একটা। সো এরকম সব ধরনের কাজ আমার এখানে আছে। তারপরে এটা একটা, সো টুকটাক করতাম আর কি। যাই হোক, সো এইখানে কয়েকটা বিষয় আমাদের লাগবে, না হলেও চলবে। সেটা হচ্ছে আমাদের কয়েকটা সাইডের অ্যাকাউন্ট লাগবে। প্রফেশনাল হইতে হবে এমনটা না, একটু নোট ডাউন রাখেন। যাদের আছে ফাইন, আর যদি না থাকে একটু করে নিন। আমি নিজেও এগুলো এখন পাসওয়ার্ড পুসওয়ার্ড যাই না। টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক আপ করার জন্য, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, লিঙ্কডইন, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, চাইলে আপনি আরও অ্যাড করতে পারেন। আর যদি প্রয়োজন না পড়ে, দরকার নেই, কিছু অ্যাড করা লাগবে না। বাট কোনো রকম ফেসবুকটা অ্যাড করে রাখা উচিত, ফেসবুক আর হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করে রাখা উচিত। আর এটা হচ্ছে আপনার প্রজেক্ট ভিউ, যে আপনার প্রজেক্ট কতটা ভিউ হয়েছে, কতটা লাইক পড়ছে, কতজন ফলোয়ার আছে, কতজনকে আপনি ফলো করেন, এই বিষয়গুলো এখানে আছে। এখানে হচ্ছে আপনার নামের ডিটেলস, আপনি কি করেন, কোথায় কাজ করেন, আপনার যদি কোনো ফাইবার বা এরকম কিছু লিঙ্ক থাকে সেটা আপনি দিতে পারেন। আর আমাদের যেহেতু এখনো ফাইবার নাই, ফাইন, দরকার নেই, আমি দিব না, এখানে লিঙ্ক দেওয়ার দরকার নেই। এডিট প্রোফাইল ইনফোতে এখানে গেলে হচ্ছে এইগুলো এডিট করা যায়। এখানে আপনার একটা প্রোফাইল ছবি, অবশ্যই প্রফেশনাল ছবি, লাইক একদম ফেস ভিউ দেখা যাচ্ছে। আবার ওই যে কি বলে, আরে বনে জঙ্গলে ঘুরতে গেছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে কোথাও ট্যুরে গেছেন, বান্দরবনে ট্যুরে গেছেন, সি বিচে হচ্ছে হাত ফেলা হচ্ছে ছবি তুলছেন, এরকম ছবিগুলো কিন্তু দিয়েন না। এগুলো দিলে হয়তো যারা সিঙ্গেল আছেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাবেন, অথবা বিয়ের জন্য এক ধাপ আগে যাবেন, কিন্তু ক্লায়েন্ট পাবেন না। সো এটা নোট রাখেন। সো ক্লায়েন্ট যদি পাইতে চান, আপনার হচ্ছে এখানে অবশ্যই, লাইক এখানে কয়েকজন ছবি আছে, শাহরিয়ার ভাইয়ের একটা ছবি আছে এটা, তারপর হচ্ছে শাপলাপুর একটা ছবি আছে, আর কে কে আছেন, তারপরে হচ্ছে আফতাব আবরার ভাই, যেটা হচ্ছে ডান পাশের ছবি, মানে ফেস ঘুরে রাখছেন, জাস্ট ফ্রন্ট পার্টে ছবিটা হইলে হইতো। তারপরে যে বাচ্চা কাচ্চা নিয়ে ছবি, এগুলো দেওয়ার দরকার নেই। হারুন রশিদ ভাই, আপনার ছবিটা মোটামুটি ঠিক আছে। আর কেউ আছেন, এই যে বিভিন্ন অ্যাভেটার স্টিকার, এগুলো দেওয়া যাবে না। যদি আপুদের ক্ষেত্রে যদি আপনার যে পর্দা বা নিকাব ওরকম কিছু থাকেন, তাহলে হচ্ছে আপনি না দেওয়াটাই ভালো। দিতে হবে ম্যান্ডেটরি এমনটা না, বাট ফাইবার, আপওয়ার্ক, ওইগুলো সাইটে হচ্ছে ছবিগুলো দিতে হয়, কারণ সেইগুলোতে ফেস ভেরিফিকেশন লাগে। বিএনসি এগুলো হচ্ছে আপনার ছবি দেওয়ার দরকার নেই। ম্যাক্সিমাম দেখবেন যে শাহরিয়ার ভাইয়ের মতো এরকম প্রোফাইল দেওয়া, কিংবা হচ্ছে দেখবেন শুধুমাত্র আইকন দেওয়া। আইকন বলতে জাস্ট, যেমন এখানে দেখেন, এখানে মাল্টিপল ওনার, এ দেখেন ওনারটা দেখেন, এই যে এটা হচ্ছে ওনার প্রোফাইল, ওনার প্রোফাইল হচ্ছে একটা লোগো। সো জাস্ট লোগো দিয়ে রাখছে। মাশাল্লাহ, প্রায় 5 লাখের মতো ওনার ভিউ কেন হবে না ভাই? কাজের কোয়ালিটি দেখছেন? স্কুল ডাউন করতে মেবি একদিন সময় লাগবে। যাই হোক, সো 5 লাখ প্রজেক্ট ভিউ হয়েছে মানে অনেক পুরাতন প্লেয়ার উনি। আচ্ছা, সো বা পুরাতন প্লেয়ারও না, এটার মধ্যে কিছু টেকনিক আছে, যেগুলো কিছু ফেক থাকে, কিছু রিয়াল থাকে। সো এইগুলো বাদ। আচ্ছা, সো এরকমভাবে আপনি ছবি দিয়ে রাখতে পারেন, অথবা এরকমভাবে আপনি রাখতে পারেন। আর যদি এরকম কোনো আপনার রেস্ট্রিকেট না থাকে, আপনি হচ্ছে প্রফেশনালভাবে ছবিটা দিয়ে রাখার ট্রাই করেন। আর কারো আছে এখানে কিছু না, এই যে সালমা খাতুন আপু ঘুরতে গেছেন, সেটা একটা ছবি দিয়ে রাখছেন এখানে প্রোফাইল, এগুলো চলবে না। পার্থদেব ভাই, এটাও চলবে না। এগুলো একটু ফ্রন্ট ভিউতে রাখেন, কারণ ক্লায়েন্ট একটু এগুলা বুঝে যে সে প্রফেশনাল। অন্য কিছু ক্ষেত্রে দিলে হয় কি, সে ইগনোর করে চলে যায়, সে আপনাকে নকও করে না। আপনার কাজ যতই ভালো থাকুক, সে আপনাকে নক করে না, করতে চায় না আর কি। সো এটা একটা প্রবলেম হয়। আচ্ছা, সো এখানে আমরা কাজ আসলে আপলোড করব কিভাবে, বা কিভাবে করা যায়, এখানে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সার্ভিস। এখানে এটা নতুন করছে, নতুন বলবো না, বছর খানেক হয়েছে। সো এখানেও আপনি আপনার সার্ভিসগুলো সেল করতে পারবেন। সো এটাতে আপাতত আমরা যাব না, কারণ আমাদের ওই ধরনের প্রফেশনাল কাজ এখনো হয় নাই। সো ওইটাতে আমরা যাব না।
বাকি হচ্ছে আমরা আমাদের প্রজেক্টগুলোকে আপলোড করে রাখবো এখানে। দ্বিতীয় হচ্ছে এখানে সার্ভিস, যেটা যে আমার এখানে সার্ভিসগুলো দেওয়া। দ্বিতীয় হচ্ছে অ্যাডোব স্টকের কিছু নাই আপাতত। মুড বোর্ডটা কি? মুড বোর্ডটা হচ্ছে আপনার যদি কারো ডিজাইন ভালো লাগে বা হচ্ছে কারো ডিজাইন পছন্দ হয়েছে, সেটাকে আপনি আপনার রেফারেন্স হিসেবে বা ভালো লাগা হিসেবে আপনি এখানে সেভ রাখতে পারেন। যেমন আপনার যদি এখন অন্য কারো একটা ডিজাইন ভালো লাগে, এরকম কোনো একটা ডিজাইন ভালো লাগে, সেটাকে আপনি মুড বোর্ড হিসেবে সেভ রাখতে পারেন, যে অ্যাড টু মুড বোর্ড। তার কাজের এখানে গেছি, এখানে লেখা আছে অ্যাড টু মুড বোর্ড। আমি যদি এটা আমার অ্যাড টু মুড বোর্ডে সিলেক্ট করি, আমার মুড বোর্ডে হচ্ছে এখানে চলে আসবে। এটাই ছিল না, ওকে, অ্যাড টু মুড বোর্ডে দিলাম এবং সে হচ্ছে নোটিফিকেশন পাবে। উনি তার জিমেলে নোটিফিকেশন পাবে যে আমি রাকিব ঢালি তার এই ডিজাইনটাকে মুড বোর্ড হিসেবে সেভ করছি। সো আমি এই যে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করা যায় মুড বোর্ডে। সো আমি যদি এখন এই লোগো ফোল্ডারে সেভ করতে চাই, লোগোটাকে সিলেক্ট করে সেভ দিলে আমার মুড বোর্ডে চলে যাবে। সো আমি চাই না সে নোটিফিকেশন পাক। সো যাই হোক, দরকার নাই আমার। সো এটা হচ্ছে পছন্দের জন্য, যে কোনো একটা ডিজাইন আপনার ভালো লাগছে বা প্রজেক্টটা খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে আপনি মুড বোর্ড হিসেবে রাখতে পারেন। আর যদি অ্যাকাউন্ট থাকে আপনার বিহেন্স অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি এখানে চাইলে অ্যাপ্রিসিয়েশন করতে পারবেন, যে তার কাজটা ভালো লাগছে, আপনি তাকে লাইক দিতে পারলেন। সো এখানে আপনি তাকে লাইক দেন, প্রবলেম না। আপনি যদি কোনো কমেন্ট করতে চান, এখানে এসে কমেন্ট করতে পারেন। আচ্ছা, সো এখানে প্রোফাইলটা পরে হচ্ছে আমরা একটু যাই, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমাদের হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, যে আপনি কাকে কাকে লাইক করছেন সেগুলো হচ্ছে এখানে দেখতে পারতেছেন। সো মুড বোর্ড করতে না চাইলে এইখান থেকে আপনি করতে পারেন। সো যে যতগুলোতে লাইক দেওয়া আছে প্রজেক্টগুলোতে, সবগুলোতে হচ্ছে এখানে আপনার এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে আমার স্টুডেন্টের এক্সামের কিছু অপশন, এগুলো আপনারা দিবেন। একটু একটা দেখাই, এগুলো হচ্ছে তারা এক্সাম দিছে, আপনারাও দিবেন। দেখেন লোগো, বিজনেস কার্ড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মোকআপ, এই যে বিজনেস কার্ড আছে, ফ্লায়ার আছে, তারপরে যে ব্রোশার আছে। সো এগুলো আপনারা দিবেন কয়েকদিন পর। যদি কাজের কোয়ালিটি খারাপ হয়, এত ভালো কাজ করতে পারবে না। তারা কিন্তু একদম বেসিক থেকে শিখছে আপনাদের মতোই, কিন্তু কিন্তু দেখেন কাজগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। সো আরেকটু যদি দেখাই, এটা একটা ছিল, এটা একটু দেখেন। সো এটা তাদের একটা কাজ, এই যে লোগো, তারপর হচ্ছে বিভিন্ন মোকআপ, বিজনেস কার্ড, ফ্লায়ার। সো এগুলো হচ্ছে তাদের কাজ ছিল আর কি। আবার খারাপ কাজও আছে, খারাপ কাজ যে নাই, বা মানে ট্রাই করছে তার বেস্ট দিয়ে। এইগুলো মোটামুটি আমি খারাপ কাজ মানে অতটা ভালো হয় না আর কি, মোটামুটি টেনে টুনে পাস আর কি। তাদের কাজগুলো কিন্তু এখানে আছে আর কি। তো সব এই যে মিলা ঝুলে আছে। বাট এই যে উনি যে প্রজেক্টে করছে, উনি এখন কি করতে পারবে, কাউকে দেখাতে পারবে যে ভাই আমি একটা প্রজেক্ট করছি, যেখানে একটা কোম্পানির সমস্ত ডিটেল ছিল, লোগো ছিল, বিজনেস কার্ড ছিল, ফ্লায়ার, ব্রোশার সব কিছু ছিল, আমি করছি, আপনি দেখেন। সো সে কাজ পাওয়ার এক ধাপ আগায় গেছে। আচ্ছা, সো এ হচ্ছে যাবতীয় বিষয়। আপনি যদি কোনো কাজ রেখে থাকেন, সেগুলো ড্রাফট হিসেবে এখানে থাকবে। এই যে অনেকগুলো আমি এখানে ড্রাফট হিসেবে রাখছি। সো যাই না আদৌ ড্রাফট ছিল কিনা আমার মনে নাই, এগুলো পরে খুঁজে খুঁজে ডিলিট করতে হবে। আচ্ছা, সো এখানে আমি ওয়ার্কটা এখন এখানে কীভাবে আপলোড করতে পারি, এই যে শাহরিয়ার সুলতান ভাই অলরেডি চলে গেছে আমার প্রোফাইলে, লাইকও দিছে, বাহ, লাইক দিছেন, হ্যাঁ লাইক করছে দুইটা প্রজেক্টে, ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে প্রোফাইলটা সাজানো খুবই সহজ। আপনি যদি এখানে বিএনস প্রোফাইলে যান, সো এখানে গিয়ে আপনি হচ্ছে প্রোফাইলটাকে সাজাতে পারবেন। কই গেল, আরে এডিট ইউর প্রোফাইল, সেটিংসে গিয়ে হচ্ছে আপনি এখানে সাজাতে পারবেন। আমার আইডি ভুলে গেছি, আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা, ওইটা আপনাদের দিকে আমি দেখাই দিব না, প্রবলেম নাই। একটা কাভার ফটো লাগবে মোটামুটি। কাভার ফটো এখানে সাইজ দেওয়া আছে 3200x410। তো কাভার ফটোটা খুবই সিম্পল রাখেন, আপাতত না দেন, কারণ কোনো কিছু তো আপনাদের নাই, ফাইবার টাইবার এগুলো কিছু নাই। ফেসবুক লিঙ্কটা দিয়ে রাখতে পারেন চাইলে এখানে একটা কাভার ফটো হিসেবেই। দেখেন আমি কিন্তু সিম্পল একটা টেক্সট রাখছি, টেক্সট, একটা শেপ যেটা একটা ড্রপ শেডও দেওয়া, আর এখানে আমার লিঙ্কটা রাখছি। আমি কি গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার শেষ, fiber.com রাকিব জিএফএক্স শেষ, আমার কাভার ফটো শেষ। সো এটা সাইজ হচ্ছে এখানে উপরে হোভার করলে সাইজটা চলে আসবে আর কি। আচ্ছা, সো আমি এখানে প্রজেক্টটা আপলোড করবো কীভাবে, এটা একটু দেখাই, তারপর আপনাদের মধ্য থেকে একজনকে আমি দিয়ে আজকের একটা বিএনএস অ্যাকাউন্ট ওপেন করাবো। সো আমি এখানে যদি কোনো একটা প্রজেক্ট আপলোড করতে চাই, যে এখানে শেয়ার ইউর প্রজেক্ট আছে, সো আমি এখানে প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখানে হচ্ছে এই যে ইমেজ আছে, টেক্সট আছে, ফটো গ্রিড, এবং চাইলে আমি ভিডিও অডিও অ্যাড করতে পারবো।
ওকে, সো আর বাকিগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের আসলে দরকার নাই। সো আমরা যে ইমেজ মোকআপ যেগুলো করছিলাম, মোকআপের যে ইমেজ, সো এইগুলো হচ্ছে আমি এখানে আপলোড করব। আমি একটা রিসেন্টলি কাজ করছি, সো এটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে এখানে কয়েকটা আমি মোকআপ করে রাখছি। সো যেমন এই যে একটা মোকআপ, এটা ইমেজ, এইটা একটা মোকআপ, এইটা একটা মোকআপ। সো এরকম কিছু আমি মোকআপ করে রাখছি আমি এখানে ইমেজ হিসাবে। আর আরও কিছু যদি করতে চাই সেগুলো এখানে আমার আছে। এই যে এরকম বিভিন্ন ধরনের আগে আমি ইলাস্ট্রেটর ডিজাইন করে রাখছি, এটা অলরেডি আমি আপলোড করছি। সো এই যে স্কেচ করছি, সেটাকে আমি রূপ দিয়েছি, কী কী ফন্ট ইউজ করছি এটা কিন্তু আপনাদের শিখাইছিলাম না লোগো ডিজাইনে। জি ভাইয়া। তো দেখেন সুন্দর মতো কিন্তু আমি গুছাইছি, মাস্কিং শিখাইছি না? হ্যাঁ শিখাইছেন। তো এইটাকে দেখেন, এই মোকআপগুলো আপনাদের দেখাইছিলাম না, এই যে এখানে কিন্তু আছে এই যে পাশে। তো এগুলোকে কি করছে, আমি কোন একটা শেপের মধ্যে নিয়ে মাস্ক করে দিছি এবং অ্যালাইনমেন্টটা ঠিক মতো রাখছি। স্প্লিট ইনটু গ্রিড শিখাইছি না, একটা শেপকে 3টা ভাগে সমান ভাগে ভাগ করা যায় কিভাবে। হ্যাঁ শিখাইছেন। তো দেখেন তো এখানে নতুন কোনো কিছু আমি করছি? না। এটা আপনার এখন আইডিয়া নিয়ে আসতে হবে। এর জন্য কি করতে হবে, পিন্টারেস্টে যান, ওইখানে তারা কীভাবে ডিজাইনগুলো করছে সেগুলো থেকে আইডিয়া নেন, সেইগুলোর মতো করার ট্রাই করেন। তো এই যে একটা বিষয় এটা আপনাদের দেখানো, এই যে মোকআপগুলা লাস্ট ক্লাসে শিখছেন। সো এই যে মেলো গেজেস নিয়ে কিন্তু আপনাদের কাজ দিছিলাম, তাই না? জি। তো এই যে ওইটারই একটা প্রজেক্ট, এখানে আমি মেলো গেজেসটা কি সেটা নিয়ে মোটামুটি লিখছি, লোগো চ্যালেঞ্জে কী কী ফেস করতে হয়েছে সেটা নিয়ে লিখছি। এটা হচ্ছে মেন লোগো তাদের। এই যে এটা ছিল আমার ল্যান্ডস্কেপ মোডে, আর এটা ছিল আমার পোর্ট্রেট মোডে। সো কীভাবে স্কেচ করছি সেটা এখানে রাখার ট্রাই করছি, এটা নিয়ে আমি মোটামুটি করার ট্রাই করছি আর কি। এটা অনেকগুলো আইডিয়া ছিল, ওগুলো ভাল লাগেনি আমার করতে, সো আমি পরে এটা নিয়ে করার ট্রাই করছি। ওকে, সো এটা একটা নর্মাল ফরম্যাট। কি ফন্ট ইউজ করছি সেটাই যে বলছিলাম না, আপনি যে ফন্ট ইউজ করছেন সেটা একটু এখানে লিখেন ABCD হিসেবে, বড় হাতের ছোট হাতের বলছিলাম। তারপর হচ্ছে এই যে নাম্বারিংগুলো লিখেন, বোল্ড লাইট ফন্টগুলো ইউজ করতে পারেন, ওইটা দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারেন, বলছিলাম না? আপনাদের টাইপ টুল নিয়ে কাজ শেখানো হয়েছে না? জি ভাই। সো এখন এই যে এইটার মধ্যে নতুন কিছু আছে, আপনারা পারেন সবই, জাস্ট আইডিয়া নাই, এটা হচ্ছে সমস্যা। এখন এটা সমাধান কি? সমাধান হচ্ছে এই যে পিন্টারেস্ট বা এই যে বিহেন্স, যারা বড় বড় ডিজাইনার বা বড় বড় প্রজেক্ট করছে সেগুলো থেকে আইডিয়া নেওয়া, তারা কিভাবে করছে ওইটা দেখে আমরা হচ্ছে মোটামুটি ট্রাই করব। ওকে, তারপরে দেখেন কালার প্লেট নিয়ে বলছিলাম না, এই যে এখানে সেটা। তারপর লোগোর প্রসেসটা কি, কীভাবে আমি ড্রয়িং করছি সেই প্রসেসটা এখানে রাখছি। এই যে গ্রিড লাইন নিয়ে আপনাদের লোগো করা দেখাইছিলাম না? জি ভাই। সো এটার প্রসেসটা আমি রাখছি। তো দেখেন সব প্রসেসে কিন্তু এখানে রাখি, যে পরে হচ্ছে আমি মোকআপগুলোকে এখানে আপলোড করছি, ফটোশপ দিয়ে বিভিন্ন মোকআপ করছি, সেই মোকআপগুলো করে আমি এখানে আপলোড করছি, শেষ, আমার প্রজেক্ট ডান। এই প্রজেক্টে দেখেন এখানে আপলোড করা আছে। আমি একটু যাই, একদম প্রথমে হচ্ছে এই প্রজেক্টটা, মেবি শাহরাই ভাই অলরেডি দেখছে। সো এই যে এটা হচ্ছে প্রজেক্ট। সো এখন দেখেন এই যে জাস্ট ইমেজগুলো আপলোড করা, এখানে ওই ইমেজগুলোই জাস্ট এখানে আপলোড করা। এই যে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি, প্রজেক্টগুলো দেখতেছে, মানুষ বুঝতেছে কী কী কাজ করছি, কীভাবে হয়েছে সেই বিষয়গুলো এখানে রাখা হয়েছে। এই যে মোকাবুলা রাখা হয়েছে, শেষ, কাজ শেষ। দেন আমার কিছু ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখছি, এই হচ্ছে হিসাব। তো এই যে মেলো গেজেসটা নিয়ে যদি আপনার এই পুরো প্রজেক্টটা রেডি থাকতো, এরকম একটা সুন্দর প্রজেক্ট করতে পারতাম না? নাই, এখন হচ্ছে আফসোস করা ছাড়া কিছু করার নাই। সো আমরা এই ধরনের ইমেজগুলো করব, এই ইমেজগুলো হচ্ছে জাস্ট এখানে আপলোড করে দেবো। এই এখন দেখেন ক্লায়েন্ট যদি আমার দেখতে চাইতো, ভাই তুমি কোনো প্রজেক্ট করছো, আমি কি করতাম, এতগুলো ইমেজ তাকে হচ্ছে মেসেঞ্জারে দিতাম, তাই না? এটাই দিয়ে করতাম। তো এখন কি হচ্ছে, আমি জাস্ট এই যে এখানে তাদের এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ভাই এই যে দেখো প্রজেক্ট করছে, তুমি দেখে নাও। আমার একটা ভিউ বাড়লো, আমার প্রয়োজন পড়লো সে অ্যাপ্রিসিয়েট করলো, বা আমার এখান থেকে সে ইমেল পাইলো, সব কিছু পাইলো, যোগাযোগ করার মাধ্যমটাও পাইলো। এবং বিশ্বাস করেন এই বিহেন্স প্ল্যাটফর্মটা এমন, আপনি 500 থেকে $1000 প্রজেক্ট পাবেন। এটা কিন্তু একটা মার্কেট প্লেস, এবং বড় বড় সিনিয়র ডিজাইনাররা এখান থেকেই
সিনিয়র ডিজাইন বলবো না, মানে ক্লায়েন্টরা এই বিহেন্স থেকে হচ্ছে হায়ার করে। সো আপনার বিহেন্স প্রোফাইলটা যত বেশি স্ট্রং হবে, ওই যে একটু আগে দেখাইলাম না প্রায় 5 লক্ষ ভিউ, অবশ্যই তাকে কোনো এজেন্সি বা বড় কোনো ক্লায়েন্ট অবশ্যই হায়ার করবে, এবং ছোটোখাটো অ্যামাউন্ট না কিন্তু, অবশ্যই বড় অ্যামাউন্ট দিয়ে হায়ার করবে। সো এটা ওইভাবে করে গুছাতে থাকেন। আচ্ছা, সো চলেন আমরা একটু আপলোড করি। শাহরায়ের ভাই মেবি এইগুলো আগে থেকে জানেন, সো তার কাছে বিরক্ত লাগতেই পারে, বাট যারা আমরা নতুন আছি তারা একটু দেখি কাজে ভালো হবে। সো ইমেজে যাব, এখান থেকে ইমেজ এখানে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকেও সেম প্রসেসগুলো আমি পাচ্ছি। সো ইমেজে ক্লিক করলে আমি এখান থেকে কোন ফোল্ডার আমি সেভ করছি সেই ফাইলটা আমি এখান থেকে চুজ করবো। লাইক এখান থেকে আমি সেভ করছি, সো এখান থেকে যদি আমি সিলেক্ট করি, আমি একসাথেও সবগুলো সিলেক্ট করতে পারবো এখান থেকে। আর ট্রাই করবেন যে প্রজেক্টটা আপলোড করা ট্রাই করতেছেন আপনি, কিন্তু একটা প্রজেক্ট এই যে যেটা আপলোড করতেছি বা ট্রাই করতেছি, এটা একটা সিঙ্গেল প্রজেক্ট। এই যে একটু আগে যেটা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা, এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট, প্রজেক্টের মধ্যে কিন্তু আরও কাজ আছে যেটা একটু আগে দেখাইলাম। তো আপনি চাইলে শুধুমাত্র এই একটা প্রজেক্ট একটা কাজে রাখতে পারেন, যেটা আমরা আপাতত করবো যেহেতু আমাদের বেশি কাজ নাই। সো 30টা আমরা ডিজাইন করছি, 30টা ডিজাইন 30টা প্রজেক্ট হিসেবে রাখবো। সো এটার জন্য আমাদের কি করতে হবে, ইমেজে যাব, জাস্ট এই একটা কাজে আমরা আপলোড করবো। এখান থেকে সিলেক্ট করলাম, এইটাই আমাদের প্রজেক্ট, ওপেন করলাম, কাজ শেষ। এটা আমার একটা প্রজেক্ট, লোডিং নিবে, একটু সময় নিবে। দেন আপনার যদি কন্টিনিউ করতে মন চায়, শেষ, এটা প্রজেক্ট হিসেবে ডান। বাট এই হিসাবে যদি আরও ইমেজ এই প্রজেক্টের মধ্যে অ্যাড করতে মনে চায়, ইমেজে যান, আবার অন্যান্যগুলো সিলেক্ট করেন, মাল্টিপল সিলেক্ট করতে চাচ্ছেন সিলেক্ট করেন, ওপেন করেন, এটা নিচে যাবে, এই যে স্ক্রল করেন, একটু সময় নেবে, আপলোড ডান। এখন আপনার যদি মনে হয় যে না আপনি প্রজেক্টগুলো একটু রিঅ্যারেঞ্জ করবেন, ফাইন, একদম কর্নারে আসেন, এই যে এডিট অপশন আছে, এডিটে ক্লিক করেন, রিঅর্ডার প্রজেক্ট আছে, রিঅর্ডার প্রজেক্ট করেন, অথবা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারেন। আপনি যদি ভুলবশত এই ইমেজটা ওপেন করে ফেলছেন, ডিলিট করে দেন। এই ইমেজটাকে যদি রিপ্লেস করতে চান, রিপ্লেস ইমেজ আছে, রিপ্লেস ইমেজে ক্লিক করলে আপনার ইমেজটা রিপ্লেস হয়ে যাবে। সো আমি যদি রিঅর্ডার করতে যাচ্ছি, যে উপর নিচে করতে যাচ্ছি, দেখেন এখানে চলে আসে 4টা ইমেজ দিছি। সো আমি এই ব্যাগের ডিজাইনটাকে সবার উপরে নিয়ে যেতে চাচ্ছি, সিলেক্ট করলাম, টেনে ধরে উপরে নিয়ে যাচ্ছি, শেষ। বা এই কন্টেনারটা সিলেক্ট করলাম, উপরে নিয়ে গেলাম, শেষ। সেভ নিউ অর্ডার দিই, দেখেন কন্টেনার ইমেজটা সবার উপরে চলে আসে। আপনার যদি এটাকে ছোট করতে মনে চায়, একটু ছোট, এই যে ছোট হয়ে গেছে, ছোট করার দরকার নেই, বড় থাকুক। সো ছোট করতে চাইলে ছোট করা যায়। ওকে, সো আপনি যদি এখানে কিছু টেক্সট অ্যাড করতে চান, এই যে একটু মাউসটাকে একটু নাড়াচাড়া করলে দেখবেন যে টেক্সটের অপশন চলে আসে, এই যে এটার এখানে, এইটার এখানে, ইমেজের উপরে এবং নিচে থাকে আর কি টেক্সট, ইমেজের উপরে থাকে না, মানে মানে এইখানে থাকে না, এই যে ইমেজের একদম একটু উপরে অথবা একটু এই যে নিচে, এই যে চলে আসে। টেক্সটে সিলেক্ট করেন, এই যে টেক্সট চলে আসে। আমি এখানে লিখলাম যে এটা মেলো গ্যাজেটস প্রজেক্ট। ওকে, সো এটাকে আমি যদি এখন অ্যাড করতে চাই, এই যে টাইপোগ্রাফি যে বিষয়টা আপনারা শিখছেন সেটা এখানে সেম, সিলেক্ট করলাম, ফন্টের সাইজ আমি বাড়াতে চাইলে বাড়া দিতে পারলাম এরকমভাবে, অন্য ফন্ট চাইলে অন্য ফন্ট এখানে দিতে পারবো। এখান থেকে আমি যদি বোল্ড করতে চাই বোল্ড, টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই, যে টেক্সট এখান থেকে আমি কালার দিয়ে দিলাম, কোড দেওয়ার প্রয়োজন হলে যে কোড দিলাম, কনফার্ম করলাম, কালার অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি আন্ডারলাইন করতে চাই আন্ডারলাইন, ইটালিক করতে চাইলে ইটালিক, সেন্টার অ্যালাইন করতে চাইলে সেন্টার অ্যালাইন। ওকে, আবার এইটার মধ্যে যদি আমি কোনো লিঙ্ক দিয়ে দিতে চাই, যেমন আমি এখানে আমি চাচ্ছি যে মানুষ এটাতে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যাবে। সো এটার জন্য এই যে এখানে লিঙ্ক আছে, সিলেক্ট করতে হবে পুরোটা, লিঙ্কে ক্লিক করলাম, এই যে দেখেন হাইপার লিঙ্ক চলে আসে। আপনি যদি এখানে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন, সেই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি যেমন এইটাই লিঙ্ক দিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, ডান দিলাম, দেখেন এটা একটা লিঙ্ক। আমি যদি এখন ক্লিক করি, দেখেন ক্লিক করি, ওই লিঙ্কে চলে যাবে। যদি এখানে এডিট করতেছে এই জন্য হয়তো যাবে না, বাট যদি কেউ দেখেন আপনারা, মানে আপনারা যদি ট্রাই করেন, এখানে ক্লিক করলে ওটা চলে যাবে। আবার যদি লিঙ্কটাকে মুছে ফেলতে মনে চাই, যে এখান থেকে আনলিঙ্ক করে দেন, ডান, এটার মধ্যে এখন কোনো লিঙ্ক নাই। সো এ হচ্ছে আপনার টেক্সটের বিষয়। আবার যদি ডিলিট করে দিতে মন চায়, সিলেক্ট করেন, ব্যাক স্পেস, ডান। ওকে, স্পেস নাই। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটার মাঝে একটু স্পেস আছে, তাই না? এই যে দুইটার মাঝে স্পেস আছে, এইগুলোর মাঝে স্পেস আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। সো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো কীভাবে? স্টাইলে যাব, এখান থেকে যে কন্টেন্ট স্পেস আছে, আমি যদি স্পেসটাকে কমাই দিই, দেখেন মিলে যাচ্ছে। আবার যদি বাড়ায় দিই, যে বেড়ে যাচ্ছে, কমাই দিলে কমে যাচ্ছে। আবার ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, অথবা কালার কোড দিয়ে করতে পারি। হোয়াইটটাই রাখার ট্রাই করেন, হোয়াইটটাই রাখলে ভালো লাগে।
দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন। ওকে, সো এইগুলো আমার ইমেজ আপলোড ডান। আমি যদি কোনো ফাইল দিয়ে রাখতে চাই যে আমার একটা কাস্টম মকআপ আমি তৈরি করছি, সো এই কাজটা আমি দিয়ে দিতে যাচ্ছি, সো অ্যাটাচ ফাইলে আমি সেটা চুজ ফাইলে দিয়ে দিতে পারবো। ওকে, আমি এখানে এইটা করার পর আমি সেটিংসে যাব, সেভ না বা কন্টিনিউ না, আমি সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমার এখানে কিছু কাজ আছে যে আমি আমার এই প্রজেক্টের থাম্বনেলটা কোনটাকে সিলেক্ট করতে যাচ্ছি সেটা আমার এখানে দিতে হবে। সো এই যে এডিট কভার পেজ, সো আপনি চাইলে এখানে আপলোডও করতে পারেন অন্য কিছু, এই যে অ্যাড প্লাসে দিলে যে অন্য একটা কভার দিতে যাচ্ছেন সেটা আপনি আপলোড করতে পারেন। আর একটু ক্রপ করে দিতে পারেন যে এইভাবে করে দেখাতে চাচ্ছেন বা এরকমভাবে, বা অন্যটা আপনি ইমেজ হিসেবে দেখাতে চাচ্ছেন এরকম, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। সো সিলেক্ট করার পর ক্রপ দিলে বা ডান দিলে আপনি এটা ডান। প্রজেক্ট একটা টাইটেল দিতে হবে, এই দেখেন গিভের প্রজেক্ট এই টাইটেল। সো এটা ছিল আমাদের মেলো গ্যাজেটস প্রজেক্ট। আপনি আপনার মতো করে নাম দেন। ওই যে স্টিকার প্রজেক্ট, কার্টুন ডিজাইন প্রজেক্ট, তারপর হচ্ছে টি শার্ট প্রজেক্ট, কোটেশন ডিজাইন প্রজেক্ট, তারপর হচ্ছে আপনার ফ্ল্যাট ইলাস্ট্রেশন প্রজেক্ট, দেন হচ্ছে লোগো ডিজাইন প্রজেক্ট, এরকমভাবে প্রজেক্টগুলোর নাম দেন। প্রজেক্টে কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে আপনার একটু অ্যাসি হিসেবে কাজ করে। সো এখানে আপনি ব্র্যান্ডিং লিখে সার্চ করেন, ব্র্যান্ডিং, এই দেখেন অলরেডি চলে আসে। এটা নিয়ে প্রায় 3.4 মিলিয়ন প্রজেক্ট পোস্ট হয়েছে। সো আমি দিলাম, তারপর হচ্ছে আমার ব্র্যান্ডিং দিলাম, তারপর হচ্ছে আমার আর কিছু সাজেস্ট করবে আর কি, গ্রাফিক ডিজাইন দিলাম, লোগো ডিজাইন, এই যে লেখার সাথে সাথে চলে আসে। ওকে, আচ্ছা এখানে আমি দিব কীভাবে, মনে করেন যে এরকম একটা নাম দিলাম যেটা নাই, যেমন ক্যানভা আছে নাম, আচ্ছা ক্যানভা আছে বাট নাই, মনে করেন যে আমরা ধরলাম নাই, আচ্ছা এরকম একটা নাম দিলাম, নাই, ঠিক আছে। সো এটা কিন্তু হচ্ছে না, তাই না? বাট আমি যদি এখান থেকে ইন্টার বাটন প্রেস করি, আমার কিন্তু স্পেস দিলে কিন্তু হবে না। এখানে আমি একটা নাম দিলাম যেটা এসইও তো নাই, কিন্তু এটা আমার গ্রাফিক রিলেটেড, বাট এটা এসইও তো দেখাচ্ছে না। সো তখন কি করতে হবে, জাস্ট ইন্টার বাটন প্রেস করেন, এই যে লেখা শেষ, কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলাম, এ দেখেন এটা একটা ট্যাগ, ইন্টার বাটন প্রেস করতে হবে, তাছাড়া হবে না। আপনার ক্রস করে দিতে মন চাইলে ক্রস করে দেন। লিমিট কয়টা? 10টা। সো এভাবে করে আপনি 10টা দেন। টুলস কী কী ইউজ করছেন? অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর হচ্ছে চোখ বন্ধ করে দিয়ে দিবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ, চোখ বন্ধ করে এই দুইটা নাম দিয়ে দিবেন। আচ্ছা কোন ফিল্ডে কাজ করছেন? গ্রাফিক ডিজাইন হতে পারে, ইলাস্ট্রেশন হতে পারে, ফ্যাশন হতে পারে, প্রোডাক্ট ডিজাইন হতে পারে। আচ্ছা 3টা তো ম্যাক্সিমাম, সো 3টার বেশি দেওয়া যাবে না, সো আপনি 3টা সিলেক্ট করলেন। বিহ্যান্স ভিজিবিলিটি এটা অবশ্যই দরকার, আপনি অবশ্যই এখান থেকে এভরিওয়ান দিবেন, পাসওয়ার্ড প্রোটেক্টেড বা এগুলো কিছু দিবেন না, এগুলো দিলে কিন্তু বাকিরা দেখতে পারবেন না। সো আপনি এখানে এভরিওয়ান দিবেন। তারপর হচ্ছে আর কিছু করার দরকার নেই, এটা আবার দিয়েন না অ্যাডাল্ট কন্টেন্ট, তাহলে কিন্তু বিহ্যান্স এটা হাইড করে রাখবে, দেখাবে না কাউকে। ওকে, সো এই সমস্ত কিছু ডান। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, আমার প্রজেক্ট পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশ করলাম, এই যে একটা লিঙ্ক দেওয়া হয়েছে এখানে, এই যে একটা লিঙ্ক পাইলাম, সিলেক্ট করলে কপি হয়ে যাবে, কন্ট্রোল সি। এই যে আমি এগুলো লিঙ্ক দিয়ে রাখছি, এই জন্য হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। আমি যদি এখন এখানে ফেসবুকে সিলেক্ট করি, আমার প্রোফাইল থেকে অলরেডি শেয়ার হয়ে যাবে। টুইটার দিলে টুইটার থেকে শেয়ার হয়ে যাবে, পিন্টারেস্ট দিলে পিন্টারেস্ট, তো এটা শেয়ার হয়ে যাবে এখানে ক্লিক করলে আর কি। সো আমি ওইটা চাচ্ছি না, আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, এই যে লিঙ্কটা কপি হলো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখন এই লিঙ্কটা বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে শেয়ার করতে পারবো। আপনাদের ফেসবুক গ্রুপ বলেন, শিখবে সবাই কমিউনিটি বলেন, আপনাদের নিজস্ব প্রোফাইল বলেন, এইগুলোতে হচ্ছে আপনারা এই লিঙ্কটা নিয়ে যত পারেন প্রমোট করেন। এখন ভুলবশত এটা হচ্ছে কেটে দিচ্ছেন, এই প্রজেক্টের লিঙ্ক হয়ে গেল, কীভাবে পাবেন? কোনো সমস্যা নাই, এই যে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করেন, এই যে কপি লিঙ্ক, ডান। এটা যদি আমি এখন আপনাদেরকে দিয়ে দিই, এটা হচ্ছে আপনার এই প্রজেক্টটা দেখতে পারবেন, প্রয়োজন পড়লে অ্যাপ্রিসিয়েশন করতে পারবেন, প্রয়োজন পড়লে লাইক করতে পারবেন। ওকে, প্রজেক্ট ভালো লাগে নাই, আমি এখন আমার প্রোফাইলে চলে যাব, বা আমি প্রোফাইলটা এটা আমি হাইড করতে চাচ্ছি, বা ভালো হয় না, অলরেডি দেখেন 2টা ভিউ। এডিট করতে চাচ্ছেন, কোনো ইমেজ অ্যাড করতে চান পরবর্তীতে, এডিটে যান, এই যে আবার ইমেজ অপশন সব কিছু চলে আসছে, আপডেট প্রজেক্ট করে দেন, কাজ শেষ, সেম প্রসেসে আবার। হ্যাঁ, সো আর যদি করতে না মনে চায় ব্যাকে যান, ডান, দরকার নাই। ডিলেট যদি করে দিতে মনে চায় এখান থেকে যান, এই যে আনপাবলিশ করে দেন, আনপাবলিশ হয়ে থাকবে, এখানে থাকবে বাট আনপাবলিশ হয়ে থাকবে। প্রমোট করতে চাইলে যে ফেসবুক ইনস্টাগ্রাম ওগুলো চলে আসবে, আর ক্রোম মানে এটার একটা ডুপ্লিকেট হবে, সো এটা দরকার নাই। আর আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট, ডান, শেষ। এই হচ্ছে আমার এই বিহ্যান্সের হিস্টোরি। বিষয়গুলোকে আমি বুঝতে পারছি আপনাদের? জি ভাইয়া বুঝতে পারছি। সো এটার জন্য আপনার একটা ইমেল লাগবে, ইমেলে দিয়ে হচ্ছে কাজটা করতে হবে। সো
আচ্ছা, পিসির সামনে বসে আছেন মানে এরকম কে আছেন যে আমাকে একটু হেল্প করবেন? বা পিসি সম্পর্কে ভালো ধারণা আছে? বা অনেকে হাত তুলছেন। শাহরের ভাই আপনার তো অলরেডি বিয়ান্স অ্যাকাউন্ট আছেই, সো আপনাকে আমরা খেলা নিতে পারতেছি না, আপনি দুধ ভাত। আপনি খেলা থেকে বাদ না, আপনি খেলা থেকে দুধ ভাত। কান্না করবেন না শাহরের ভাই। ভাইয়া লাইক নেই ভাই, লাইক লাগবে। জি ফারহান আপু বলেন। ভাইয়া আজকে আমি বিহান্সে একটা অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু ওখানে তো পাসওয়ার্ড দেওয়া মানে দেওয়া লাগে না, অটো ইমেল দিয়ে অটো হয়ে গেছে, কিন্তু এখানে এটা কি পরে আর চেঞ্জ করা যাবে? আমি কি বলছিলাম আপনাদের অ্যাকাউন্ট করতে? ভাইয়া আপনি যে সাইট গুলা দিচ্ছেন না, আমি তো বুঝতে পারি না, আমি তো একেবারেই নিউ, মানে এই সম্পর্কে জ্ঞানই নেই। তো আমি ভাবছি কি এটাই হচ্ছে মানে ফ্রি মকআপের একটা ওয়েবসাইট, তো ওইখানে ঢুকে আমার অবস্থা খারাপ, বুঝছেন ভাইয়া? এই তো ওভাবে আপনাদের মতো অটোমেটিকলি হয়ে মানুষেরই গেছে। বুঝছেন, কম্পিউটার হ্যাক হইতে 2 মিনিটও সময় লাগে না। জি ভাইয়া। এখন পরে আমি সাপোর্ট টিমে গিয়ে সাপোর্ট নিয়েছি, তো ইয়াসিন ভাই বলতেছে এটা তো ইয়া হয়েছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ছাড়া, ওই পাসওয়ার্ড ছাড়া। আরেকটা জিনিস খেয়াল করেন ভাই, কর্নারে জিমেল আসছে, জিমেলে লগ ইন করে দিছে না বুঝছেন। হ্যাঁ, ওইটাই তো বললাম যে আপনাদের মতো পাবলিকদেরই পিসি হ্যাক হইতে সময় লাগে না। আচ্ছা, প্রজেক্ট আছে হাতের কাছে এরকম 4 জন হাত তুলছেন। আচ্ছা, আমি একটু র্যান্ডমলি সিলেক্ট করি, তার একটু মাইক্রোফোন অন করে কথা বলতে হবে এবং একটা প্রজেক্ট আপলোড করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আর কি। আর আমি সবসময় প্রেফার করি নতুন একটা জিমেল খুলে কাজ করার জন্য। এবং বিহেন্সটা যেহেতু আমাদের পোর্টফোলিওর প্রথম সেকশন, আমি বলি যে একটা জিমেল নতুন করে খোলেন। এই জিমেলটা দিয়ে ইন ফিউচার সমস্ত কিছু কাজ করেন, লাইক ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা আদার যতগুলো সাইট আছে একটা জিমেল রাখেন, আপনাদের জন্য ভালো হয়। আর যদি না রাখেন প্রবলেম নাই, এটাতে জিমেল এটা দিয়ে রাখতে হবে এরকম কোনো কথা না। জিমেল দিয়ে বিহেন্স অন্যগুলো খুলতে পারেন, বাট এই জিমেল যদি হারা যায় বিহেন্স অ্যাকাউন্ট আপনার শেষ। আচ্ছা, সো কি হলো, হাত নামায় ফেলছেন কেন? আজব তো, আপনার অ্যাকাউন্ট করতে চান না? আমার তো অ্যাকাউন্ট করা দেখাইতে হবে, আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি তো আর করতে পারবো না। এই যে মুনমুন আপা হাসতেছে, একটু আগে না হাত তুলেন, আপনি অ্যাকাউন্ট করতে চান, হাসতেছেন কেন? আচ্ছা, সবাই মনে হয় আমাকে নিয়ে হাসতেছে ভাইয়া। জিয়াদ ভাই আপনি আছেন? হাত তুলছিলেন একটু আগে দেখছিলাম, আরো কয়েকজন হাত তুলছিল, মনে নাই। জিয়াদ ভাই আছেন? এই যে কথা বললে না, চ্যাটে কথা বললে হবে, মাইক্রোফোনে কথা বলতে হবে, তাছাড়া আমি তো অ্যাকাউন্ট করা দিতে পারবো না, প্রবলেম হবে। মাইক্রোফোনে প্রবলেম থাকলে আপনিও দুধ ভাত। আরো কে জানি একটু আগে হাত তুলছিল, কোন আপু জানো? আপনার মাইক্রোফোনে ভাইয়া আমি হাত তুলেছিলাম। প্রবলেম থাকলে আসলে আপনি দুধ ভাত। আচ্ছা, আপু হাত তুলছেন। আপুর নাম কি পুরা হীরা? না ভাইয়া, আমার নাম হীরা না, এটা হচ্ছে আমার ভাইয়ের জিমেল, আমার নাম হচ্ছে নিঝুম। আচ্ছা, আপনি কি এখন পিসি থেকে আপনার জিমেল দিয়ে লগ ইন করা আছেন? আমার তো কোনো জিমেলই নাই, আমি আমার ভাইয়েরটা ইউজ করি। আপনিও দুধ ভাত। আপনি অবশ্যই আজকে একটা জিমেল খুলবেন, আপনার ভাইয়ের হেল্প নিয়ে জিমেল খুলবেন। আফিফ আপু আছেন? জি ভাই। আপনার তো মাইক্রোফোনের প্রবলেম। এরে কাদের নিয়ে বসবাস করি আমি? ভাইয়া ভাই আমার আমি কথা জিমেল বলতে আছে, পারতেছি তো। পিসিও আছে। আল্লাহ। আচ্ছা আফিফ আপু, আপনার তো কথা আমরা ভালো মতো শুনতে পারতেছি না, একটু কথা বলেন তো, বলেন কাচ্চি টেস্টিং, বিরিয়ানি টেস্টিং বলেন তো। থাক ভাইয়া, সমস্যা নাই, যদি সমস্যা আচ্ছা, এই যে থাকে এখন কথা। ক্লিয়ার আছে। আপনার কি জিমেল আছে? জি। আচ্ছা, কম্পিউটার সামনে আছেন? জি। আচ্ছা, ওকে ফাইন। প্রজেক্ট করা আছে, কয়টা করছেন প্রজেক্ট? 23টা করছি। আর গুলা হচ্ছে ওই যে জিপ ফাইলে করছি, যে সমস্যাটার কথা বললাম। না, ইমেজ হলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা আগে আপনার দিয়ে একটা অ্যাকাউন্ট করাই, জাস্ট অ্যাকাউন্ট করাবো, বাকি সবাই প্রসেসটা দেখে নিন। আর হচ্ছে এই প্রসেস অনুযায়ী অ্যাকাউন্টটা করে নিন। যদি প্রবলেম হয় অবশ্যই সাপোর্টে প্রয়োজন পড়লে আমাকে খুঁজে হচ্ছে অ্যাকাউন্টটা করে নিন, ঠিক আছে?
আচ্ছা আমরা আফিয়া আপুর কাছে সাথে কন্টিনিউ করি, যদি প্রবলেম হয় দেন হচ্ছে আমরা অন্যজনের কাছে সুইচ করব। জাস্ট 2 মিনিট লাগবে ভাই অ্যাকাউন্টটা করতে। ওই যে ফারহানা আপু যেমন জিমেল দিয়ে লগ ইন করছে অ্যাকাউন্ট শেষ, ঠিক তেমনি জাস্ট 2 মিনিট লাগবে অ্যাকাউন্ট করতে। আমার একটু একটা কি যেন শয়তানি হাসি পাচ্ছে। হা 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 হা। আমি এখন আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবো। সো আফিফ আপু আপনি কি আসতে যাচ্ছেন, কন্টিনিউ করতে যাচ্ছেন? জি আপনার অ্যাকাউন্ট যা আছে সম্পত্তি সব এখন হ্যাক করে ফেলবো। ঠিক আছে আপনি স্ক্রিন কিচ্ছু শেয়ার করেন, আমি হচ্ছে আমার স্ক্রিনটা অফ করে দিলাম। আচ্ছা আপনি একটা ট্যাবে আপনার জিমেলটা ওপেন করেন। আচ্ছা আমরা একটু ফাস্ট করবো, হ্যাঁ জিমেল ওপেন করেন, ওই যে বাম পাশে তো জিমেল লেখা আছে, ওই যে উপরে জিমেল লেখা বাম পাশে। ভাই আমার কম্পিউটার হ্যাঁ সম্বন্ধে ধারণা একদমই কম। আচ্ছা ওকে ফাইন। একটা ইমেলও দেখে নাই, কতগুলো হোমওয়ার্ক টোমওয়ার্ক দিছি, বুঝছি আপনার অবস্থা করুন। এই জিমেলের পাসওয়ার্ড জানেন? জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি যেন একটা বললো যে হাউ মেনি অ্যাকাউন্টস ডু আই নিড টু ক্রিয়েট অ্যাসাইড ফ্রম বিয়ান্স ইন অর্ডার টু প্রমোট মাই প্রজেক্ট। দেখেন প্রমোট করার জন্য আসলে অ্যাকাউন্টের অভাব নাই, আনলিমিটেড করতে পারেন। লিঙ্কডইন করেন, টুইটার করেন, আমি যেটা করতাম আগে টুইটারে হচ্ছে উড়াধুরা শেয়ার করতাম, লিঙ্কডইনে করতাম, ইনস্টাগ্রামে করতাম, পিন্টারেস্টে করতাম। সো কোথা থেকে কখন রিজিক আসবে বলা যায় না। সো এই জন্য যতগুলো অ্যাকাউন্ট আছে শেয়ার করার মতো আর কি, যেমন হচ্ছে টুইটারটা আছে, ইনস্টাগ্রাম আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন সব থেকে বেস্ট, ফেসবুক তার থেকে আরও অন্যতম। সো আমি আপাতত ফেসবুক এবং লিঙ্কডইন হচ্ছে আমাদের কাজগুলো শেয়ার করি। সো এই দুটো যদি থাকে, এই দুটোতে আপনি হচ্ছে কাজ ধুমায়া শেয়ার করেন, দেখবেন যে এক সময় না এক সময় অবশ্যই ক্লায়েন্ট পাবেন। বাট শেয়ার করার একটা মাধ্যম আছে, হ্যাশট্যাগ দিয়ে আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ ওইটা নিয়ে আমরা ইন ফিউচারে আরও আলোচনা করবো। সো ওইটা একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা কে যেন ছিল, আফিয়া আপু, নতুন একটা ট্যাব ওপেন করেন। নতুন ট্যাব ওপেন করেন বাবা। না আপনাকে দিয়ে তো ঝামেলা করতে হবে, নতুন ট্যাব উপরে দেখেন প্লাস আইকন আছে। ভাই আপনি আসলে অন্য কাউকে নেন, আমি একটু নার্ভাস হয়ে গেছি। ভয় পাচ্ছেন কেন, আমরা কি আপনার অ্যাকাউন্ট হ্যাক করবো নাকি? না না, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি তো আমার কম্পিউটার সম্বন্ধে একদমই ধারণা কম। মানে শিখতে হবে তো। আচ্ছা আপনি যদি খুবই ভয় পান তাহলে কি আমরা অন্য কারোর কাছে যাব? সবই দেখি আপনার মেসেজ। ওই যে ক্লাসরুমে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো হচ্ছে ইমেলে ওপেন হয়ে আছে ওনার। না আচ্ছা আপনাকে দিয়ে যাই, আপনাকে দিয়ে শিখাবো ইনশাল্লাহ, আমরা করবো জয় একদিন। উপরে দেখেন প্লাস আইকন আছে, একদম উপরে যান, একদম উপরে, হ্যাঁ প্লাসে ক্লিক করেন। ওকে ফাইন, বিহেন্স লিখেন, লিখেন বিহেন্স, জাস্ট BEHANC। ওকে ইন্টার বাটন প্রেস করেন। ওকে ডান। ওই যে প্রথম লিঙ্কে ওপেন করেন, আপনি অলরেডি ওপেন করছিলেন মনে হয়, এই জন্য নীলবাতি জ্বলে আসা, ক্লিক করেন। ওকে ফাইন, ওইখানে দেখেন ডান পাশে যে লগ ইন আর সাইন আপ আসা, সাইন আপে ক্লিক করেন, ক্রস করে দেন, সাইন আপ। ওকে সো আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে ইমেলটা দেন, আমরা কিন্তু দেখে ফেলতেছি। চাইলে আপনি একটু এটাকে স্টপ প্রেজেন্ট করে, না না সমস্যা নেই। আরে ভাই পাসওয়ার্ড দেখলে অবশ্যই সমস্যা আছে, আমার ভিতরে খারাপ নিয়ত থাকতে পারে। আপনি স্ক্রিনটাকে প্রেজেন্ট অফ করে দেন, ইমেল দেন আর পাসওয়ার্ডটা দেন, দেওয়ার পর তারপর হচ্ছে লগ ইন করেন। আমি কিন্তু আসলে ফাইজলামি করতেছি না, এগুলো কিন্তু আসলে সিরিয়াস একটা বিষয়, কেউ কখনো এরকম শেয়ার করেন না। সত্যি কথা ভাই, আমার মতো যদি বাস খাইতে চান আপনারা করেন, সমস্যা নাই। আমার লাইফের বহুত বড় একটা ভুল কাজ করছিলাম, আমি কি পাগলে পাইছিলাম আমি জানি না। মাইক্রোসফটের সাইট থেকে আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা ডাউনলোড করতে যাচ্ছিলাম, আমি দেখতেছি এটা প্রফেশনাল সাইট মাইক্রোসফট ওয়ার্ডের, ওইখান থেকে আমি ডাউনলোড করছি, আমার জীবনের একদম পুরো লাল বাতি চলে গেছে। ইনস্টল দিছি, আমার পুরো পিসি একদম পুরো আরেকজনের আন্ডারে চলে গেছে। উপরে বড় করে লেখা আসতেছে বারবার যে $500 সেন্ড করো, তোমার পিসি তুমি ফেরত পাবা। সেন্ড করবো কই ভাই, অপশন নাই, কিছু নাই,
পুরো ডাটা রিসেট মারতে হয়েছে, আমার অ্যাকাউন্ট যা আছে সব একদম চাঁদের দেশে। আমার ফেসবুক অ্যাকাউন্ট এভাবে হ্যাক হয়েছিল, একবার না পরপর দুইবার। ভাই দুইবার ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুঁজতে হচ্ছিল আমার। আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আমারটা অনেকবার হয়েছে, পাইছি, বাট আমার ফাইবার ছিল, আপওয়ার্ক ছিল, মানে আমার পুরো জিন্দিগি ছিল এখানে। আমার যে ইমেজ, আমার গিটহাব অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। আমার গিটহাবে আমার সি সি এবং জাভার কিছু প্রজেক্ট ছিল, মানে ফার্স্ট ইয়ারে থাকতে আমি আপলোড করেছিলাম। তো ওগুলাও দেখলাম যে এক বলা অনেক অনেকদিন গিটহাবের আমার অ্যাকাউন্ট, আমার মেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করলাম, তো দেখা যাচ্ছে যে নাম টাম সব চেঞ্জ হয়ে গেছে, প্রজেক্ট টজেক্ট সব গায়েব। আরেকজন মানে এন্টার করে সব ডিলিট করে দিয়েছে বেসিক্যালি। আমার তো ফাইল ফোল্ডারে যে আমার যাবতীয় ছোটবেলা থেকে ইমেজ ছিল, আমার যে ডাটা ছিল সেইগুলো আমি পাইনি। আমার পুরো হার্ড ড্রাইভ রিসেট মারতে হয়েছে। আপনি আপু হয়েছে? ভাই 1 মিনিট। 2 মিনিট বলেন, আমরা একটা নুডলস বসাই। আচ্ছা আজকে একটু সময় নিব আমরা, হ্যাঁ, যেহেতু অলরেডি শুরুতে আমাদের একটু সময় চলে গেছে, আমরা অ্যাকাউন্টটা করার পর্যন্ত সময় নিব। আচ্ছা ভাই, আমরা পিসির জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করি, ওই সাইটটা কতটুকু নিরাপদ? আমি নিজেও এই যে আপনাকে ভাইয়া হয়েছে স্ক্রিন শেয়ার স্ক্রিন করেন, আমি নিজে যে ফটোশপ চালাই ওখান থেকে ডাউনলোড করে চালাইতেছি ভাই। তবে যতটুকু পারা যায় সেফ থাকা উচিত, আর আপনার প্রয়োজন পড়লে পেড কিছু ডিভাইস নিতে পারেন। আচ্ছা আমি তো বলি আপু আপু, আমার কমান্ড শোনার আগে কোনো কিছুতে ক্লিক করবেন না, ঠিক আছে? জি। আচ্ছা প্রিয় দেশবাসী সবাই একটু শোনেন, এই যে আপু কি জিমেল দিতে কিছু দেখাই যাচ্ছে না, একটু ভিউ স্ক্রিনটা ঠিক করে নেই, ফুল স্ক্রিন। আচ্ছা সো এখানে আহ, আপুর ইমেল দিচ্ছে। আচ্ছা পাসওয়ার্ডটা নিয়ে একটু বলি, এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের জিমেলের পাসওয়ার্ডটা না, সবাই একটু নোট ডাউন রাখেন, এই পাসওয়ার্ডটা জিমেলের পাসওয়ার্ডটা না, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এই বিহ্যান্সে ঢোকার জন্য পাসওয়ার্ড। সো এখানে কিছু পয়েন্ট দিতে দেখেন, পাসওয়ার্ডটা আপনার কীরকম হবে, মিনিমাম 8 ক্যারেক্টার্স হইতে হবে, এবং পাসওয়ার্ডটা হইতে হবে বড় হাতের এবং ছোট হাতের লেটার মিক্স করে, আর দেন বড় হাতের অক্ষর থাকতে হবে, ছোট হাতের অক্ষরও থাকতে হবে। তারপর হচ্ছে ভাই আপনার, শেষ করি, তারপরে পাসওয়ার্ডের যে কোনো একটা নাম্বার থাকতে হবে, এবং অবশ্যই আপনার ইমেলের কোনো অ্যাড্রেস থাকা যাবে না, এবং কমনলি ইউজ হয় 1 2 3 4 5 এমন কোনো পাসওয়ার্ডও দেওয়া যাবে না। সো এখানে আপনার মিসিং আছে হচ্ছে আপনি বড় কোনো হাতের বা বড় কোনো হাতের অক্ষর দেন নাই। সো পাসওয়ার্ড যেটা আছে এখানে আপনি প্রয়োজন পড়লে লাস্টে একটা ওয়ার্ড অ্যাড করে দেন, এবং এটা আপনি নোট ডাউন রাখতে পারেন, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। সো পাসওয়ার্ডের পরে ওখানে ক্লিক করেন, দেখা যাবে না, পাসওয়ার্ডে ক্লিক করেন, পাসওয়ার্ডের বক্সে হ্যাঁ বড় হাতের একটা এ দিতে পারেন, বা বড় হাতের যে কোনো একটা অক্ষর দিতে পারেন। ওকে দিচ্ছেন, দেখেন এখন কিন্তু সব কিছু ঠিকঠাক। সো আপনার মেইন পাসওয়ার্ডের পরে একটা বড় হাতের এ দিছি, এটা মনে রাখেন। সবাই কি জি। বুঝতেছেন যে এটা কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা না, এটা হচ্ছে আপনার এই বিহান্সে লগ ইন করার জন্য পাসওয়ার্ড, আর এটা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড। বড় হাতের ছোট হাতের অক্ষর, নাম্বারিক সিম্বল রাখতে পারেন, কোশ্চেন মার্ক, স্টার, হ্যাশ, কোটেশন এগুলো রাখতে পারেন স্ট্রং রাখার জন্য। আচ্ছা কন্টিনিউ করি আমরা। আচ্ছা এটা সেভ দেওয়ার দরকার নাই, কারণ গুগলে সেভ রাখাটা পাসওয়ার্ড নিরাপদ না, ওখানে নেভার দেন, আর আপনার জন্য নেভারই দেন, বারবার লগ ইন করবেন আর কি। আচ্ছা এখানে বিএনসে ফার্স্ট নেম দেন, আপনার ফার্স্ট নেম কী দিতে যাচ্ছেন একটা নাম দেন, আফিয়া ইসলাম, আফিয়া হোসেন, এরকম একটা নাম দেন, ফার্স্টে একটা নাম দেন, লাস্টে একটা নাম দেন। এনআইডির সাথে মিল রাখতে হবে না, এটা তো দরকার নাই। বড় হাতের দেন ভাই, ফার্স্ট লেটার তো বড় হাতের হয়। আচ্ছা দুইটা ওয়ার্ডের যদি নাম হয় তাহলে হচ্ছে লাস্ট নেমে গিয়ে সিদ্দিকা দেন। আফিফা দেই ওই জায়গায়। দেন যাদের দুইটা ওয়ার্ড তারা হচ্ছে, আর যাদের এখন বলতে পারেন ভাই আমার তো একটা ওয়ার্ড কি করব, ফাঁকা রাখতে পারেন, মেবি ফাঁকা রাখা যায় না, কিছু একটা দিতে হয়। সো ওইভাবে করে আপনি আপনার নামের মতো করে একটা কিছু দিয়ে রাখেন। আচ্ছা ডেট অফ বার্থ দেন, আপনার এখানে যে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে এরকমটা না, এইখানে একটা র্যান্ডমলি দিতে পারেন, এটা পরে চেঞ্জ করা যায়, সমস্যা নাই। দেন দেন আমরা আপনার থেকে ট্রিট চাবো, যে হ্যাপি বার্থডে টু ইউ, আমাদের ট্রিট দেন।
আরে এস কত সালে হচ্ছে আপনার ও জন্ম হয়েছে ওইটা? আমার যুদ্ধে গেলে আপনাদের নিয়ে কি যে হবে। আচ্ছা, এখানে হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেল, এটা না দিলে চলবে, চেক দিয়ে দেখেন এই যে নিচে থেকে প্লিজ ওই যে একটা চেক বুক দেখা যাচ্ছে, ওকে চেক দেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে আপনার অ্যাকাউন্ট ডান। দিব। দেন ওই যে রিজিয়ন দেখেন, এই যে বাংলাদেশ লেখা, এটা বাকিরা দেখেন অলরেডি এখানে বাংলাদেশ সিলেক্টেড, সো ঝামেলা নাই। সো বাকিরা যদি বাংলাদেশ সিলেক্টেড না থাকে বাংলাদেশ সিলেক্ট করে নিন। ইয়ে, আমাদের অ্যাকাউন্ট ডান। সো আচ্ছা, আমরা এখন কি করতে যাচ্ছি? কাউকে তো হায়ার করতে যাচ্ছি না, আমাদের তো একটা অ্যাকাউন্ট টাকা নাই। সো আমরা হচ্ছে এখন কি করব, আই এম এ ফ্রিল্যান্সার বা ক্রিয়েটিভ। সো প্রথম অপশনটা হচ্ছে চেক করব। ওকে, চেক দেন। আচ্ছা, সো এখানে কিছু টপিকস থাকবে আমাদের, ঠিক আছে? সো এখানে আমাদের রিলেভেন্ট টপিকসগুলো লিখবো, ক্লিক করবো যেন ওই টপিকসের অনুযায়ী আমাদের প্রজেক্টগুলো শো করে। যেমন গ্রাফিক ডিজাইন সিলেক্ট করেন, গ্রাফিক ডিজাইন এখানে অনেকগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ইলাস্ট্রেশন লাগবে, দেখেন অলরেডি পিছনে চলে আসে কিন্তু কাজগুলো। সি ফটোগ্রাফি দেন, ইলাস্ট্রেশন দেন, ইউআইএক্স দেন, সিলেক্ট করেন। র্যান্ডমলি অনেক কিছু সিলেক্ট করতে পারেন, দেখেন ওইগুলো কিন্তু আপনার কাজগুলো শো করতেছে। নিচে যান, এই যে ফ্যাশন, আর্কিটেকচার, মোশন দেন, ওই যে দেখেন উপরে মোশন আছে। অ্যাডভার্টাইজিং দেন। এগুলো আপনারা আপনাদের মতো করে দিন, আর আমার রিকমেন্ড থাকবে সবগুলো হচ্ছে আপনারা দিতে পারেন। ক্রাফট, গেম ডিজাইন, ফাইন আর্টস, এগুলো সবই দিতে পারেন। এগুলো হচ্ছে ডিজাইন আইডিয়া নেওয়ার জন্য নিতে হয় আর কি। ওকে, আরও স্ক্রল ডাউন করলে আরও আসতে থাকবে, সো দরকার নাই। তারপর হচ্ছে আপনি যে এখান থেকে কি দেওয়া, সি মাই কাস্টম ফিডে যান। ওকে, আপনার অ্যাকাউন্ট ডান। আই হাই, কি বললো এটা? যা, শেষ আপনার টাকা যাচ্ছে তো আপনার থেকে, শেষ শেষ। আপনার পিসে হ্যাক হয়ে গেছে, টাকা যাচ্ছে আপনার। ব্যাংক ইনফরমেশন দেন, টাকা পয়সা দিতে হবে এখানে। একটা একটা তো ফ্রিও আছে। ওটা আবার নজরে পড়ে গেছে। ঠিক আছে, কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে দেন। আমাদের এত টাকা পয়সা নাই ভাই। ওকে, আপনার অ্যাকাউন্ট ডান। এখন কিছু সেটিংস করতে হবে। একদম উপরে রাইট কর্নার দেখেন ওই যে অ্যাডোবি লেখা আছে, ওর পাশে আপনার একটা ছোট্ট করে ছবি দেখা যাচ্ছে। অ্যাডোবির পাশে, না ওইটা না, অ্যাডোবির বাম পাশে, হ্যাঁ এইটা। সো ওই প্রোফাইলে যান, অ্যাডোবির বাম পাশে যেটা আছে, হ্যাঁ ওকে, মাউস একটু নিচে নিয়ে আসেন। ওকে, ওই যে বিহেন্স প্রোফাইল যেটা আছে ওইটাতে যান, সিলেক্ট করেন। ওকে ফাইন, এই দেখেন এটা হচ্ছে আপনার মেইন প্রোফাইলে সাইট। আপনি যে উপরে কভার অ্যাড করতে পারবেন, নিচে গিয়ে যে ক্রিয়েটেড প্রজেক্ট লেখা আছে সেখানে আমার ওই যে দেখানোর প্রসেস অনুযায়ী প্রজেক্ট অ্যাড করতে পারবেন, ওই যে নিচে ক্রিয়েটেড প্রজেক্ট। আমাদের অ্যাকাউন্টে আরও কিছু সেটিংস বাকি আছে, ওইগুলো করতে হবে। এডিট প্রোফাইল ইনফোতে যান, বড় করে লেখা আছে, হ্যাঁ এইখানে দেখেন কিছু বুঝে আপনাদের। ফার্স্ট হচ্ছে এই দেখেন নাম দিছিলেন মনে আছে, এগুলো চেঞ্জ করা যাচ্ছে। আর যে লোকেশন দিছিলেন এগুলো চেঞ্জ করা যাচ্ছে। ওকে, সো আপনার অকুপেশন কি? আপনি হচ্ছে গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার, এটা লিখেন। ওটা কেটে দেন, ওই যে যেটা পপ আপ চলে আসে ওটা কেটে দেন। কম্পিউটার সম্পর্কে বলতে গিয়ে ধারণা নেই, ভালোই তো ধারণা আছে। শুধু বড় হাতের ওয়ার্ড দিতে হয় প্রথমে, এটা হচ্ছে আমরা জানি না আর কি, এটা হচ্ছে প্রবলেম। লিখেন জলদি, দেখেন গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার। গ্রাফিক অ্যান্ড অ্যান্ডে বড় হাতের হয় না, ইউআই বড় হাতের, ইউ আইও বড় হাতের। ওকে, স্পেস ডিজাইনার, ডি বড় হাতের। আমাদের স্কুলে না এরকম একটা ছিল যে যে এই একটা কারেকশনের কি যেন ছিল, এটাকে কি বলে? বড় হাতের কোথায় হবে, কমা দাঁড়ি কোথায় হবে, এটাকে কি যেন বলে?
আরে ভুলে গেছি। ভাই আমি মাদ্রাসা পড়ছি তো ইংলিশও হচ্ছে খুব কাঁচা। ভাইয়া নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। না এরকম একটা এক্সাম হতো তো আমাদের ইংলিশে, আমরা যারা স্কুলে পড়ছি, ঠিক ভাইয়া। 7 নাম্বার থাকতো। পাংচুয়েশন, ডিকটেশন। পাংচুয়েশন হ্যাঁ, না পাঞ্চুয়েশন মার্ক। কি যেন ছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওই যে বানান ভুল হয়েছে, DSI হবে, এটা মাঝখানে কাটা যাবে, এই কেটে দেন, DSIGN। এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা সবাই নতুন, কেউ শিখে আসি না। ওকে, সো কোম্পানি চাইলে দিতে পারেন, শিখবে সবার নাম, না দিলেও চলবে। আচ্ছা, আরও কিছু দেখাই গেলো, পরবর্তী এডিট করে নিয়েন, সমস্যা নাই, আমি জাস্ট প্রসেসগুলো বলে দিচ্ছি। ওয়েবসাইট যেহেতু আমাদের কিছু নাই, এই ওয়েবসাইটের মধ্যে শিখবে সবার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন যদি চান, দরকার নাই। নিচে যান, আপনার তো কোনো টিম নাই, টিম দরকার নাই। এই যে অ্যাবাউট মি ডিসক্রিপশন, এখানে অবশ্যই সুন্দর করে গুছিয়ে একটা ডিসক্রিপশন দিবেন। এই যে ডিসক্রিপশন বক্স যেটা আছে দেখতে পাচ্ছেন উপরে, ছোট্ট একটা খালি বক্স দেখা যাচ্ছে, উপরে নেন, মাউসটা উপরে নেন, হ্যাঁ এই যে বক্সটা, ডান পাশে না বাবা, এই যে মিডলে যেটা, ওইখানে না, আমি কি ওইখানে যেতে বলছি, নিচে আসেন, নিচে আসেন, হ্যাঁ এই যে বক্সটা, হ্যাঁ এই বক্সে হচ্ছে আপনি আপনার সম্পর্কে গুছিয়ে কয়েকটা লেখা লিখবেন। আপনি হচ্ছে কাজ করতেছেন, আপনি কি কি প্রজেক্ট পারেন, এইগুলো হচ্ছে এখানে লিখবেন। প্রয়োজন পড়লে গুগলে গিয়ে বাংলা লিখে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে এখানে হচ্ছে কপি পেস্ট করে দিবেন। আমরা অনেকে আছে বাংলা সুন্দর মতো গুছিয়ে লিখতে পারি, এবং সেটাকে কপি করে ইংলিশে ট্রান্সলেট করে এখানে আমি বসায় দিতে পারবো, ঠিক আছে। সো বাংলা গুছিয়ে লিখবেন এরকম যে আপনি একজন ডিজাইনার, যেখানে হচ্ছে আপনি 1 বছর ধরে কাজ করতেছেন, একটু মিথ্যা বলতে হবে আমাদের। সো 1 বছর ধরে কাজ করতেছেন, যারা আসলে আরও বেশি কাজ করতেছেন তারা বেশি লেখেন, 2-3 বছর লেখেন। সো 1 বছর ধরে কাজ করতেছি আমি, মোটামুটি প্রিন্ট ডিজাইন পারি, ফ্লায়ার ডিজাইন পারি, ব্রোশার ডিজাইন পারি, বিজনেস কার্ড ডিজাইন পারি, গ্রাফিক ডিজাইন রিলেটেড যত প্রকার কাজ আছে আমি আপনাকে করে দিতে পারবো। আপনার যদি প্রয়োজন হয় আপনার কাজগুলো দেখেন, আমাকে প্রয়োজন পড়লে নক করেন, এরকমভাবে কিছু সুন্দর করে গুছিয়ে এখানে লিখতে পারেন। ওকে, দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন নিচে লেখা আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্লিক করেন, যান লিভ দেন, লিভ দিলে হচ্ছে আপনার নতুন একটা সাইড ওপেন হবে আর কি। সো এখানে হচ্ছে আপনার এই যে যাবতীয় ফোন নাম্বার দেওয়া যেতে পারে, আর একটু নিচে যান। সো এখানে হচ্ছে আপনার যে ওই আগের মতোই বিভিন্ন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোথায় পড়াশোনা করছেন, কোনো অ্যাওয়ার্ড পাইছেন কিনা, কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, সেগুলো এখানে অ্যাড করতে পারেন, কি কি স্কিলস আছে, বা হচ্ছে আদার কোনো সেকশন আছে কিনা, সেগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর ভিজিবল টু যে ডান পাশে দেখেন অনলি ইউ দেওয়া, এগুলো চাইলে আপনি ভিজিবল দিয়ে রাখতে পারেন অন্য কাউকে দেখানোর জন্য আর কি, হ্যাঁ এখান থেকে যে পাবলিক বা এরকম দিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের প্রসেস, এটা কিন্তু একটা রিজিউমি হিসেবে কাজ করবে, এখানে দেখেন যে ভিউ রিজিউমি হিসেবে আপনার এখানে কাজ করবে। সো এখানে যদি আপনি ভালো মতো গুছিয়ে নিতে পারেন, এটা আপনার একটা রিজিউমি হিসেবে কাজ করবে। আচ্ছা, আমাদের এখন একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ইউআরএল তৈরি করতে হবে, যেটা একটা ইউনিক তৈরি করে নিতে হবে। সো এখানে আমাদের একটা ইউআরএল আছে, সো আমরা এটাকে একটু চেঞ্জ করবো, একটু ব্যাকে যাই। আচ্ছা একটু উপরে যান তো, মাউস নিয়ে একটু উপরে যান, একটু স্কুল ডাউন উপরে করেন, মানে মাউস দিয়ে একটু স্কুল উপরে করেন একদম। আচ্ছা এখানে নাই, একটু ব্যাকে যান, একদম উপরে বাম পাশ থেকে ব্যাকে যান। আচ্ছা, ওই যে বেসিক ইনফরমেশনে যান আপু, ওই যে উপরে বাম পাশে দেখেন বেসিক ইনফরমেশন লেখা আছে, একটু নিচে, হ্যাঁ সিলেক্ট করেন। আচ্ছা এখানে কই যেন ছিল, আচ্ছা এই যে আপলোড লেখা দেখতেছেন, এই যে পেন্সিলের যে ছবিটা, এখানেই হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা আপলোড করতে পারবেন। আচ্ছা আমাদের ইউআরএল নামটা গেল কই, আমি একটা মিনিট সময় নিচ্ছি, ভুলে গেছি সাইটটা কই ছিল, একটু দেখে নি, আমি একটু চেক করে নিই, একটা মিনিট। এখানে তো না, আচ্ছা আপনি একটু যান, আমি একটু বলে নিই, এখানে তো নাই। আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আপনি একটু পরবর্তীতে ফিল করে নিন, ঠিক আছে। আমাদের হচ্ছে জি। ইউআরএলটা দিতে হবে, ডান পাশে ওই ছবির আইকনটাতে জানতো, যেখানে যে পেন্সিলটা আছে অ্যাডোবের বাম পাশে, হ্যাঁ এখান থেকে হচ্ছে এডিট মাই স্ট্রাস ইনসাইড পারচেজ, আচ্ছা সেটিংসে যান আপু, দেখি সেটিংসে গিয়ে কি আছে, হ্যাঁ ক্লিক করেন, যা হ্যাক হয়ে গেছে আপনার সাইট, রিলোড দেন।
আচ্ছা মেবি সার্ভার একটু প্রবলেম হয়েছে, ব্যাকে যান। একটা মিনিট। আচ্ছা সাইটটা মেবি একটু বিএনসি সাইটটা প্রবলেম দিচ্ছে। আচ্ছা এটা কেটে দেন, আমরা আবার নতুনভাবে জয়েন করি। এই সাইটটা কেটে দেন, ক্রস করে দেন। হ্যাঁ কেটে দেন। ওকে, প্লাসে ক্লিক কর। সবই কেটে দিছে। নতুন একটা ট্যাব ওপেন করে বিএনস ওপেন করেন, লিখেন বিএনস। ওকে, ক্লিক করেন। আচ্ছা চলে আসছে। এখন ওই আইকনে যান, ডান পাশে আইকনে যান। হ্যাঁ সেটিংসে যান। আচ্ছা মেবি প্রবলেম দিচ্ছে আপনার সাইটটাতে। আপনি আহ, বাসায় কি অন্য কোনো ওয়াইফাই আছে? জি আচ্ছা মোবাইল হটস্পট দিয়ে একটু ট্রাই করে দেখেন তো আপু, কারণ নেট প্রবলেমের কারণে এটা হচ্ছে না। ওয়াইফাই আচ্ছা আহ, কার জন্য অ্যাকাউন্ট করা ছিল এখানে? শাহরিয়ার ভাইয়ের অ্যাকাউন্ট করা ছিল না? শাহরিয়ার ভাই, আচ্ছা আফি আপু, আপনি হচ্ছে জি মোবাইলের হটস্পট দিয়ে একটু পরে ট্রাই করে দেখেন, অথবা হচ্ছে আগামীকাল একটু ট্রাই করে দেখেন। নেট কানেকশনটা অফ করে দিয়ে ওইখানে একটু যায়েন, তাহলে হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন আর কি। আচ্ছা শাহরিয়ার ভাই আছেন আমাদের সাথে? আফি আপু স্ক্রিন অফ করে দেন, আপনার অ্যাকাউন্ট ডান। এখন আমি যে প্রসেসগুলো বলছি ওই প্রসেস অনুযায়ী হচ্ছে কাজগুলো আপলোড করে দিবেন, ঠিক আছে? জি আচ্ছা সালাম ক্লাস থেকে তো বের হয়ে যান না ভাই, জাস্ট স্ক্রিন অফ করছেন। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করি। জি আপু বলেন। এই যে ওই যে ওইখানে যে একটা পাসওয়ার্ড দিতে হইলো তাই না, এখন ওইটা কি মানে সম্পূর্ণ নতুন একটা পাসওয়ার্ড দিলেও হবে, নাকি জিমেলের পাসওয়ার্ডের সাথে যদি ওইখানে মানে কোনো একটা কিছু ভুল দেখায়, যদি একটা যে রেড মার্ক ওঠে, তাহলে আমরা নতুন কিছু মানে অ্যাড করবো, তাইলে কি হবে, নাকি সম্পূর্ণ নতুন একটা পাসওয়ার্ড দিব? নতুন পাসওয়ার্ড দেওয়াটাই ভালো। ও আপনি কোথাও নোট ডাউন করে রাখলেন, এটা আপনাদের জন্য ভালো আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। শাহের ভাই আপনি কি আছেন? আপনাকে বারবার একটু নক দিচ্ছি। বা কারো কি কোনো অ্যাকাউন্ট আছে আগে থেকে? শাহের ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই আছি। আচ্ছা একটু আপনার হেল্প লাগবে। আপনি একটু ওই বিএনসটা ওপেন করে একটু সেটিংসটা অন করেন, কারণ ওইখানে ইউআরএলটা একটু বাকিদেরকে দেখা দিতে হবে। শেয়ার করবো। শেয়ার করলে একটু ভালো হয়, যদি কোনো প্রবলেম না থাকে। ওকে সবাই দেখেন রেকর্ড হচ্ছে। সো সেটিংসে যাওয়ার পর একটু লগ ইন করতে বলবো আর কি এটা। সো জাস্ট পাসওয়ার্ডটা দিলে হচ্ছে আপনার লগ ইন হয়ে যাবে, যেটা হচ্ছে বিএনসের পাসওয়ার্ড ছিল। শেষ, আপনার অ্যাকাউন্ট হ্যাক। ভাই ভিজিবল দেওয়ার দরকার নাই তো? ঠিক আছে, মানে এখানে কিছু করবো আমি? এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তো, বিএনসি লগ ইনের পাসওয়ার্ডটা। আচ্ছা সো আই অফ করে দেন অথবা ভিজিবল অফ করে দেন। সো এইখানে সিটিংসে গেলে এই যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, ওই পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে আর কি। ওই স্ক্রিনটা আফিফা আপুর আসতেছিল না, সো এইটা একটু আপনি আগামীকাল ট্রাই করেন, অথবা অন্য কোনো মোবাইল হটস্পটের নেট অন করে হচ্ছে একটু ট্রাই করেন। শাপলাকে আপু হ্যাঁ বলেন। আমার হয়েছে। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে প্রোফাইল শাহরুখ ভাই আপনি পিকচার শেয়ার এন্ড করেন, সমস্যা নেই। হ্যাঁ এই যে শেয়ার করছি। কভারের কি কোনো রেশিও ছিল? না প্রোফাইলের কোনো রেশিও নেই, বাট হ্যাঁ 1:1 থাকাটা ভালো। আর কভার? কভারে তো উপরে সাইজ দেওয়াই আছে, মাউস ওভার করলে সাইজ পাবেন 3000 সামথিং কত জানো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা নিয়ে একটু পরে আলোচনা করতেছে। আচ্ছা সবাই একটু দেখেন, এই দেখেন এখানে একটা বিএনস ইউআরএল দেখতে পাচ্ছেন শাহরার ভাই? বিএনস ইউআরএল ওইখানে যান, এই যে ডান পাশে, এই যে মিডলে, হ্যাঁ নিচে, হ্যাঁ এই যে বিএনস ইউআরএল। সো ক্যান্সেল দেন।
এখানে দেখেন অটোমেটিকলি আপনি যখন অ্যাকাউন্ট করবেন এই একটা ইউআরএল আপনার সেট হয়ে যাবে অটোমেটিকলি ভিএনস থেকে দিয়ে দিবে। সো আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে, এটাকে প্রফেশনালভাবে সেট করতে হবে যেন ইন ফিউচারে এই সেম ইউআরএল দিয়ে আমরা ফাইবার, আপওয়ার্ক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুকে সেট করতে পারি, যেন আমার এই নাম দিয়ে একটা অ্যাসিও তৈরি হয়। যেরকমটা আমি বলছি কি, শায়রা ভাই নতুন একটা ট্যাব ওপেন করেন, একদম প্লাস দিয়ে ডানে, হ্যাঁ, রাকিব আন্ডারস্কোর জিএফএক্স লিখে সার্চ করেন। জিএফএক্স ইন্টার দেন, এই যে আমার ফাইবার, আমার ফেসবুক, তারপর হচ্ছে যে আমার নিচে যান। ভাই আপনার বলছে আমরা ফাইবার ওপেন করতে আপনাকে। আচ্ছা এই যে সো এই যে বিহেন্স আছে, ড্রিবল আছে, পিন্টারেস্ট আছে, সব কিছু কিন্তু আমার নামে এখানে দেওয়া। সো সব জায়গায় কিন্তু আমার এই নামটা দেওয়া, দ্যাটস হচ্ছে আমার এখানে গুগলে গিয়ে সার্চ করলে আমার সব কিছু পাচ্ছেন। লিঙ্কডইনটাও মেবি নাই ওরকমভাবে। আচ্ছা যাই হোক, আমার নামে অন্য অন্য মানুষ আছে, যাই না। আচ্ছা যাই হোক, সো আমারটা হচ্ছে আইডেন্টিটি আন্ডারস্কোর জিএফএক্স। সো এটা আন্ডারস্কোর ছাড়া জিএফএক্স দিচ্ছেন, এটা হচ্ছে ঘটনা ঘটতে আর কি। আচ্ছা যাই হোক, আমরা বিএনস অ্যাকাউন্টে যাই। সো এই ইউআরএলটা হচ্ছে আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো আমাদের এই ইউআরএলটা একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে হচ্ছে সাজাতে হবে। যেমন শাহরিয়ার, কি লেখা, শাহরিয়ার সুলতান 09, এটা হচ্ছে আপনার বিএনসের লিঙ্ক। সো আমরা এই লিঙ্কটা ইউআরএলটা চেঞ্জ করব একটু ঠান্ডা মাথায় ভেবে। যেমন আমি যদি শাপলা আক্তার আপুরটা ভাবি, শাপলা আন্ডারস্কোর জিএফএক্স দিতে পারেন, শাহরিয়ার জিএফএক্স, তারপর হচ্ছে আপনি কি বলেন আফিফা জিএফএক্স, এরকমভাবে দিতে পারেন। সো এই একটা নাম দিয়ে আপনি ফাইবারও খুলতে পারেন, আপওয়ার্কেও খুলতে পারেন, যেন একটা ইউনিক নাম দিলে সব জায়গায় যেন ব্যবহার করা যায়। নামের শেষে কখনো নাম্বার না রাখার চেষ্টা করবেন একান্ত ভাবে, নামটাকে একটু ঘুরে ফিরে দিলেন তাহলে ভালো হবে। সো এই নামটা চেঞ্জ করবেন কিভাবে, শায়র ভাই এখানে এডিটে যান, এই যে এডিটে ক্লিক করেন, এই যে এখানে এখন এই যে নামে সিলেক্ট করেন, এখানে শায়রা জিএফএক্স দেন তো, ওকে জিএফএক্স অ্যাপ্লাই দিয়েন না, ওকে এই যে দেখেন একটা গ্রিন টিক মার্ক আসছে, সবাই দেখতে পেতেছেন। সো এই নামে যদি কোনো ইউজার না থেকে থাকে আপনার এখানে গ্রিন মার্ক দেখাবে, দ্যাটস মিন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এখন আমি যদি শাহরিয়ার জিএফএক্স, উনি যদি এখন অ্যাপ্লাই করে, আমি যদি শাহরিয়ার জিএফএক্স থেকে সার্চ করি, এখন ওনার বিয়ান্স আমি শাহরিয়ার জিএফএক্স নিয়েই খুঁজে পাবো আর কি। আর যদি ক্যান্সেল করে দেয় তাহলে যে আগের নামটা থাকবে, শাহরিয়ার সুলতান থাকবে 09। সো এইভাবে করে আপনি এখানে একটা নাম চুজ করবেন, এই নামটা হচ্ছে আপনি এখানে দিবেন, এইটা হচ্ছে আপাতত কাজ, এখানে আর কোনো কাজ নেই সেটিংসে। আর এই ইউআরএল নামটা আমি কোথায় পাবো, শাহরিয়ার ভাই বিয়ান্সে চলে যান। আপনার কি সব জায়গায় শাহরিয়ার সুলতান 09 দেওয়া? হ্যাঁ মোটামুটি। আচ্ছা, সো ওই যে দেখেন একদম উপরে শাহরিয়ার ভাই ট্যাবে ওপেন করেন, এই যে কি আসে, behance.net/শাহরিয়ার সুলতান 09, এই পুরো লিঙ্কটা কপি করেন। এটা হচ্ছে আপনার বিএনস ইউআরএল। সো ক্লায়েন্ট যদি চায় এই ইউআরএলটা দিয়ে আপনি সবাইকে দিয়ে দিতে পারেন, অথবা এটা একটা কমন ইউআরএল আছে। শাহরিয়ার ভাই নতুন একটা ট্যাব ওপেন করেন, b.net, সরি be.net, ভুল হয়েছে, .net স্ল্যাশ আপনার নামটা। সো এটা হচ্ছে শর্টকাট লিঙ্ক বিয়ান্সের, b.net শাহরিয়ার সুলতান 09, এখন ইন্টার দেন, বিয়ান্স ওপেন হয়ে যাবে। সো সবাই বিএনস করবেন, প্রজেক্ট আপলোড করবেন। এই যে শাপলাপু ওই দেখেন সাইজ পাইছেন 3200x410। এটা নিয়ে একটু ব্রিফ করি, আমরা একটা ইলাস্ট্রেটর আর্টবোর্ড নিব 3200 পিক্সেল বা 410 পিক্সেলের। ওই আর্টবোর্ডটা নিয়ে আমরা আমাদের মন মতো করে একটা ডিজাইন করব, ডিজাইন করে এখানে হচ্ছে আপলোড করে দিব। আর প্রোফাইলটার জন্য 1:1 একটা রেশিও নিতে পারেন, ওইটা সাইজের কোনো দরকার নেই, এখানে আপলোড করলে আপনার ক্রপিংয়ের সিস্টেম আসবে। সো ওইভাবে করে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন আর কি। সো সবাই বিহেন্স লিঙ্ক ক্রিয়েট করবেন এবং এখান থেকে ইউআরএলটা সেট করবেন অবশ্যই। এবং যারা যতগুলো প্রজেক্ট করছেন সিঙ্গেল করে প্রজেক্ট আপলোড করবেন, একসাথে না। আমি কিন্তু একটু আগে 4টা ইমেজ একসাথে আপলোড করা দেখাইছি, ওইভাবে না, একটা ইমেজ একটা প্রজেক্ট, এভাবে করে যে যতগুলো ইমেজ করছেন প্রত্যেকটা হচ্ছে
ওইখানে করে আপলোড দিয়ে রাখবেন। এবং ওই টেক্সট দেখাইছি না, টেক্সটে ক্লিক করে উপরে একটু লিখে রাখবেন ছোট্ট করে, প্র্যাকটিস পারপোজ ওয়ার্ক বা প্র্যাকটিস ওয়ার্ক, এতটুকু অবশ্যই লিখে রাখবেন। শাহর ভাই থ্যাংক ইউ। সবাই কি বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। থ্যাংক ইউ। সো এই ছিল আমাদের আজকের টপিকস, সময় বেশি নিয়ে নিছি অনেক। সো আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি কারো অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় অবশ্যই সাপোর্ট নেবেন। আর আবারও বারবার বলতেছি, এই ইউআরএলটা ভেবে চিনতে দিবেন, যেন এনআইডির মতো যে যেই নাম দিতেন এটা একদম পার্মানেন্ট ফিক্সড। আর যদি সুযোগ সুবিধা হয় নতুন একটা ইমেল খুলে হচ্ছে কাজ করবেন। আর ইমেলটা আপনারা খুলেন এরকম ইনফো ডট আপনার নাম @gmail.com, যেমন info.shaplakhtar@gmail.com, info.shahriar@gmail.com, এরকম নামে আপনি কোনো ইমেল কমনলি পাবেন না আর কি। সো এরকম নামে আপনারা একটা নতুন ইমেল খুলে যাত্রা শুরু করতে পারেন। ওকে, সো আমি ক্লাস ভিডিওটা অফ করে দিচ্ছি।